ইয়ে মানে ওইটা নষ্ট হয়েছে না হলো না এদিকে দিও, সামনে দিকে দিও। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি ভোকাল ফর লোকাল অর্থাৎ আমাদের যে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন এবং এই ভোকাল ফর লোকালকে সামনে রেখে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলির চাহিদা দিনকে দিন বাজারে বৃদ্ধি হচ্ছে এবং তার প্রচার প্রসারের জন্য আমরাও দায়িত্ব নিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা, সমাজের কাছে বার্তা দেওয়া যে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি স্বদেশি জিনিসগুলি ব্যবহার করার জন্য আমরা বার্তা দিচ্ছি। আজকে আমরা আমাদের নন্দননগরে আমাদের যে মৃৎশিল্পীরা রয়েছে, যে আমাদের আলুর উৎসব দীপাবলি উৎসব, এই দীপাবলি উৎসবে আমরা সবাই মাটির তৈরি যে প্রদীপ, সেই প্রদীপ ব্যবহারের জন্য আমি আপামর জনসাধারণের কাছে আহ্বান রাখছি। আমাদের মণ্ডলের কার্যকর্তারাও এখানে উপস্থিত আছেন, খয়েরপুর এবং আমাদের ৬ আগরতলার কার্যকর্তারা, মণ্ডল সভাপতিরা উপস্থিত আছেন। প্রত্যেকের মধ্যে এই জাগরণ তৈরি করা যে আগামী দিন আমরা এই ভোকাল ফর লোকাল আর হর ঘর স্বদেশী সেই নারাকে সামনে রেখে আমরা আজকে সবাই সমবেত হয়েছি। আর সকলের কাছে আবেদন রাখবো যে আলোর উৎসব দীপাবলি উৎসব, এই উৎসবে মাটির তৈরি যে আমাদের প্রদীপ সেটা ব্যবহার করার জন্য আমি সকলের কাছে আবেদন রাখছি। আজকের এই শুভ দীপাবলি উপলক্ষে আমি আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। हमने काट दी सुने Kasa kasa. Kasa. Kem?
একদম মেইন রাস্তা দিয়ে আসবে हाथ ये दिखाते हैं চলো 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 ওখানে সামনে থাকবে একটু 5 মিনিট পর 5 মিনিট এটার থেকে হেরে পাবা না বড়টাই কেমন বাবু এটা ভিতরে
একদম चलो गया এই জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং এই যে ঘটনা যে মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক। ইয়াং ছেলে, স্মার্ট ছেলে, ওনার 2 সন্তান, বড় ছেলে সে মারা গেছে, ছোট ছেলে 11-এ পড়ে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা কোনো কথা বলে কোনো কিছু দিয়ে এটাকে আমি চাপাতে পারব না। তবুও কালী পূজা আজকে সেজন্য আমি এসেছি, এমএলএ সাহেবের সাথে কথা বলেছি এই দিন যাব। আর তদন্ত কমিটির রিপোর্ট আসুক, রিপোর্টে আসলে রিপোর্টে দোষী সাব্যস্ত হবে, এ লোকটা কি হবে। সেই জন্য TSECL, TPTL এবং TPGL এই বিদ্যুৎ দপ্তরের 3টা শাখা আছে। এগুলি অটোনমি বডি, কর্পোরেশন, মন্ত্রী ডাইরেক্ট চালায় না, তবু দপ্তরের মন্ত্রী দেখতে হয়। মেজর জিনিসগুলি আমরা দেখি। যদি কোনো রকম ছোটোখাটো ঘটনা, এগুলি সাধারণত যেমন একজনের কল্যাণপুর থেকে, এটা আপনাদের বোঝা দরকার, কল্যাণপুর থেকে খোয়াই পাঠাবো, মন্ত্রীর কাছে ফাইল আসেনি, আপনাদের কি ধারণা? আসে না। আবার এগ্রিকালচারের একটা পিয়ন সরাতে হলো আমার কাছে ফাইল আসে। কৃষি দপ্তরের ইলেকশন ডিপার্টমেন্ট, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এইসব দপ্তর বা অন্যান্য দপ্তর ছোটোখাটো ফাইলও, অর্থাৎ কর্পোরেশন তার অটোনমি বডি, তার জন্য একটা বডি আছে, যাই সিদ্ধান্ত নেয় বডি একটা মিটিংটাকে, আমাদের পাওয়ার সেক্রেটারি এই বডির চেয়ারম্যান, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, উনি হলো এটার চেয়ারম্যান। এই জায়গাতে পরে আর কি, আর যদি লাগে তখনই আর্থ হইয়া লাইনটা ট্রিপ করে আর কি। এই সিস্টেমের লাগে এটা তারটা টানা হয় না, তাইলে কি আর্থিং থাকে? আট থাকে, আট থাকে। দায়িত্ববান মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব ওনার পাশে থাকা, আমাদের বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, পঞ্চায়েত, আমি নিজে তাদের পাশে আছি। যখনই যেটা অসুবিধা হবে আমার ফোন নম্বর দিয়ে গেছি, তাদের কিভাবে আর্থিকভাবে সহযোগিতা করা যায় আমরা চিন্তা ভাবনা করছি, যাতে কোনো অসুবিধা না হয়। ওনার একটা ঋণ আছে, একটা গাড়ি ছেলেই চালিয়েছিল 1,40,000 টাকা, সেটা কীভাবে শোধরাতে পারে সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং পাশাপাশি তার বড় অল্প হলেও ছোটো ভাইটাকে কিছু করা যায় কি না চিন্তা ভাবনা করছি। এই হলো মূল মুদ্রা কথা। সেই জন্য আমরা টোটাল যে জিনিসটা বুঝেছি, বিশেষ করে আমাদের জেনারেল ম্যানেজার আমাদের স্বপন বাবু দেববর্মা এবং আমাদের কৃষি সিদ্ধবর্মা 2 জন অফিসার এসছেন। এরাই মেনলি এই জিনিসগুলি দেখে এবং এই বিশেষ করে প্রথম কল্যাণপুরে আরও অনেক জায়গা আছে যেখানে ডিফেক্টিভ আছে, সেগুলির জন্য আমরা পুরো যেন খোল নলচে পাল্টাতে পারি, সেই জন্য আমরা একটা স্কিম নেব। প্রথম তারের এবং খুঁটির এগুলি আমরা দেখব, দেখার পরে আমাদের প্ল্যানিং আছে এবং এমএলএ সাহেব বারবার দাবি করেছে 132 কেভি সাবস্টেশন এখানে চালু করার জন্য। আমরা সেই দিনেই আমাদের সেক্রেটারি অভিষেক সিং, এমডি, জেনারেল ম্যানেজার সবাইকে নিয়ে আমার অফিসে মিটিং করেছি। সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি আমরা
পয়সা যা লাগে একটু বেশি পয়সা লাগে, প্রায় 20 কোটি টাকার মতো খরচ যাবে। একটা 132 কেভি সাবস্টেশন আমরা করব। তো যখনই ঘটনা ঘটেছে সাথে সাথে এই এলাকার এমএলএ উনি আমাকে ইনফর্ম করেছেন। আমি বলছি ঠিক আছে, প্রথম আমি এরকমভাবে নিই, আমি বলছি এটা বোধহয় কোনো ত্রুটি বিচ্যুতি আছে বোধহয়, কিন্তু পরবর্তীতে একটু না, এটাতে আমাদেরও গাফিলতি থাকতে পারে, দপ্তরের গাফিলতি থাকতে পারে। এই জন্য আমরা 3 জনের একটা কমিটি তদন্ত কমিটি করে দিয়েছি। উইদিন 15 ডেজ তাদের রিপোর্ট জমা দিতে বলেছি। প্রথম ঠিক করেছিল 1 ম্যান কমিটি, আমি বলছি না 3 ম্যানস কমিটি আপনারা করেন, যাতে পূর্ণ একটা ঘটনা দিয়ে যেন আগামী দিনে কোনো প্রবলেম না হয়, সেজন্য 3 জনের একটা কমিটি করুন, ওরা করেছে। এবং একটা লোকের বিরুদ্ধে, নাম বলবো না আমি, ওনার বিরুদ্ধে এলাকাবাসীর বেশি ক্ষোভ ছিল, ওনাকে সরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি সরিয়ে দিয়েছে। এটা আমরা ফাইল আমার কাছে আসেনি, কিন্তু সরিয়ে দিয়েছে। এখন যখন কাটছে, যখন এটা পুরো রোডটা গেলে দিলে রোড পুরো এরকম দাদা কদ্দুর দূর একটু সাবস্টেশনে তোমার কারেন্ট বেশি মানে স্ট্রেংথ থাকবে, কিন্তু গাড়ি চালক বিলের মধ্যে লেখা আছে আধার পারপাস। স্যার গাড়ি চালক বিলের মধ্যে লেখা আছে আধার পারপাস, একটু ক্লিয়ার করবেন স্যার, আধার পারপাস মানে কি? 13 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর রানিং মেনটেন্যান্সের টাকা পেতেছেন আপনি। কল্যাণপুরের এত অভিযোগ, আপনি কি আগে অবগত আছেন? আপনি ডিজিএম হিসেবে অবগত আছেন? মানে আপনি দায়িত্ব পালন করেন না ঠিক করে, তাহলে আপনি ডিজিএম হিসেবে আপনি এটা শুরু ভাই স্যার, ওই তো শুরু ভাই, ঠিক আছে 11 করে, তার বয়স কত? 17 বছর, 11 করে। তখন আমি ভাবলাম যে আজকে মিলাইতাম, পারতেছি না টাইম, আজকে ভাবলাম আজকে হালাতে পারতাম না করে আমরা এগুলি ধরে হঠাৎ সবাইকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে আমরা মহরিপুর স্কুল ইউনিটের ছাত্রছাত্রীরা মিলে একটি দীপাবলি উপলক্ষে, আসন্ন দীপাবলি উপলক্ষে একটি
জলছত্রের ব্যবস্থা করেছি এবং তার পাশাপাশি আজকে সকালবেলায় রাজেশ্বরী মন্দিরের মধ্যে আবর্জনাগুলি আমরা মিলে পরিষ্কার করেছি। আপনাদের আমন্ত্রণ রইল, সবাই যেন এসে আমাদের রাজরাজেশ্বরী মন্দির দীপাবলি উপলক্ষে ভ্রমণ করে যান। নমস্কার। জাতীয় পতাকা সকলকে দীপাবলির শুভেচ্ছা। আজকে আমাদের মা মহেশ্বরী কালী মন্দিরের আমাদের প্রথম যে উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আমরা সূচনা আমাদের আর্ট কম্পিটিশনের মাধ্যমে শুরু হয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীযুক্ত তাপস দত্ত মহাশয়। এছাড়াও আমাদের এই এলাকার বিশিষ্ট জনেরা রয়েছেন আমাদের এই মা মহেশ্বরী কালী মন্দিরের সমস্ত সদস্যরা। আজকে আমরা প্রত্যেক বছর আমরা এখানে আর্ট কম্পিটিশন করে থাকি। এখানে অনেক স্টুডেন্ট আসে। এবছর আমাদের স্টুডেন্ট সংখ্যা অন্য বছরের তুলনায় আরো বেড়েছে। মানে আমাদের এখানে আমরা যে নিউ জেনারেশনকে যে আমরা যে প্রাধান্য দিচ্ছি, এটার জন্য ওরা উৎসাহ নিয়ে আসছে। এখানে মোটামুটি প্রায় 200-র মতো আমাদের স্টুডেন্ট এসছে। আর আজকে আমাদের দ্বিতীয় নাম্বার যে আমাদের প্রোগ্রাম, এখানে আমাদের বৃক্ষরোপণ প্রোগ্রাম হবে। এরপরে আমাদের থাকবে আমাদের সন্ধ্যার সময় আমাদের গঙ্গা আনয়ন থেকে শুরু করে আমাদের উদ্বোধন করবেন এই রাজ্যের জনপ্রিয় সাংসদ বিপ্লব কুমার দেব থাকবেন আমাদের এখানে, আমাদের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, এছাড়াও আমাদের ব্লক চেয়ারম্যান তাপসদা থেকে শুরু করে আমাদের অন্যান্য অতিথিবর্গরা থাকবেন এখানে। আমাদের লাইট এন্ড সাউন্ড শো হবে এবং সঙ্গে হবে মানব মূর্তি। আর আগামীকালকে আমাদের এখানে স্নেহাশীল আসবে। আপনারা প্রত্যেকে তার জামাফা খ্যাত শিল্পীর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা উপভোগ করবেন। তারপরের দিন আমাদের যে সমাপ্তি অনুষ্ঠান যেখানে রয়েছে, সেখানে আমাদের মায়ের নিরঞ্জন হবে। তারপরে আমরা প্রত্যেক মানুষকে আমরা এখানে মহাপ্রসাদ বিতরণ করব। আপনারা প্রত্যেকে এসে আমাদের এই পূজাতে আনন্দ করবেন এবং সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। পুরা সমুদ্র ধরে আমরা কাঠলার গো আমি কৃষ্ণ সুরগে আর গুণ সাবলীত
শিবাজী লোকাল মাঠে একটা অ্যাক্সিডেন্ট গেলাম বাইক একটা বাইক আর একটা মোয়াগানের গাড়ি সমস্যা হয়েছে। আচ্ছা। বাইকটা তো সিরিয়াস কন্ডিশন। আচ্ছা আচ্ছা আমরা বাইক আরো গিয়ে পাইছি। এর নাম হয়েছে সচিন লম 20 বছর। আচ্ছা কখন বললিয়েছেন আমরা বিশাল ভর্তি নিয়েছি। হ্যাঁ যে মনে হচ্ছে যে এখানে জানি কিছুই হচ্ছে না, কিন্তু আসলে তো এরকমটা না। এখানে তো এত সুন্দর পরিবেশ হচ্ছে। কয়েকটা জায়গায় আমরা জানি সমস্যা হবেই, কিন্তু এই সমস্যা যাতে না হয় তার জন্য আমাদের সরকার, আমি ব্যক্তিগতভাবে এদিকে নজর রাখি। এবং একটা পরিবেশ যেহেতু সৃষ্টি হয়েছে, মানে যারা ছেলে মেয়ে সবাই কিন্তু এখন মানুষ আসছে এখন, এবং যে কারণে পুজোর একটা আনন্দ সবার মধ্যে যাতে আসে, সেই কারণে পুজো বেড়েছে, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। এখন মানুষ যারা পর্যটক থেকে শুরু করে যারা এখানে পুজো দিতে আসছেন সবাই মানে ওই জায়গার অবস্থা দেখে খুশি সবাই। এবং শুধু ত্রিপুরার মানুষ না, বাইরের থেকেও এখানে আসছেন, বাংলাদেশ থেকেও প্রচুর লোক এখানে আসছেন। আপনারাও সবাই মা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলবো যে সবার কাছে আপনারা ওনার যে অবস্থান, তার যে ইতিহাস, প্রায় 500 বছরের পুরনো ইতিহাস, সেই সম্পর্কে মানুষকে আপনারা জানাবেন। ধন্যবাদ।
আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতি দিনে এখানে প্রায় 2000 থেকে 2500 লোক হতো। মাননীয় প্রধানমন্ত্রী যে 22শে সেপ্টেম্বর উনি এসছেন, আসার পরে আমার কাছে যা খবর প্রায় 5000-এর মতো প্রতিদিন বেড়ে গেছে। তো এটা একটা বিরাট পাওনা আমাদের জন্য। আজকে আমরা সবাই জানি যে আলুর দিবস বলা যায়। তো সেই আলুর দিনে আমরা তার যে ইতিহাস সবাই আমরা জানি, পৌরাণিক কাহিনী আমরা সবাই জানি। তো সেই উপলক্ষে ইন্দ্রনগর যে কালী মন্দির আছে এখানে পুজো দিলাম, এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো হয়, অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় না। তো আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এখানেও যাব, আপনারা সবাই জানেন প্রতি বছরের মতো। এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা, আমরা সবাই যেন ভালো থাকি, আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে, তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি, সবচেয়ে বড় বিষয়। এবং আমাদের মানসিকতা যেন পজিটিভ যে বিষয় সেগুলো যেন আমাদের মাথায় আসে, নেগেটিভ থেকে যেন দূরে থাকি। পজিটিভ চিন্তাধারা থাকলে সব কিছুই পজিটিভ, আর নেগেটিভ হলে নেগেটিভ, সেটা যেন আমরা না যাই। আমরা সবাই মিলে একসাথে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যাতে গড়তে পারি, সেই প্রার্থনা আমি মার কালীর কাছে আমি প্রার্থনা করি। নতুনভাবে সেজে উঠেছে, কি আশা করছেন? ব্যবসা করতেছেন? হ্যাঁ, কিসের দোকান আপনার এটা? আমার চিপস কোল্ড ড্রিঙ্কস সব দোকান শুরু আছে। কোনখানে দোকান? সিলেজেলা ফার্স্টগেট 3 নম্বর। কত টাকা দেন ভাড়া? 5,000। কোনো প্রমাণ দেয়নি আপনার শিবাইতলার তারা? 2000 টাকা দেন, কোনো প্রমাণ দেয়নি? আর কোনো প্রমাণ দেয় না? কে নেই টাকাটি? অফিসে জমা দিয়ে দিই আমরা। শিবাইতলা করতেছেন? বিগত 9 বছর ধরে। কোন জায়গাতে দোকান? শিবাজলা গেট। কিসের দোকান? এই চিপস ঠান্ডা ঠান্ডা। কত টাকা দেন ভাড়া দোকানের? 2000 টাকা। কে নেই টাকাটি? সরকার দিবে। কোনো কাগজ টাগজ দেয়নি? 2000 টাকা দিয়ে নেই আপনার, কোনো কাগজ টাগজ দেয়নি? খাতা লিখে করে। আর কোনো কাগজ টাগজ কোনো কিছু দেয় না? কি নাম আপনার? বিপ্লব দত্ত। আর্ট প্রতিযোগিতা আয়োজন আজকে আমাদের চিত্রাঙ্কন আর্ট স্কুলে মানে প্রত্যেক বছরই দীপাবলির উপলক্ষে মানে অঙ্কন মেলা কম্পিটিশন বিশালগড় জানালি স্কুলে আমরা প্রত্যেক বছর। আজকে এই অঙ্কন মেলায় কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে? আজকে আমাদের ছাত্রছাত্রী মানে সারা বিশালগড় সব টিচারই মিলে মোটামুটি আমাদের এখানে 500-600 মতো হয়েছে। চিত্রাঙ্গন আর্ট স্কুলের পক্ষ থেকে দীপাবলির জন্য রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে আপনার তরফ থেকে? চিত্রাঙ্কনের পক্ষ থেকে রাজ্যবাসীর জন্য আমাদের চিত্রাঙ্কন আর্ট স্কুল যে অঙ্কন মেলা যে কম্পিটিশন করেছি এটার জন্য সবাইকে শুভেচ্ছা দীপাবলির। আপনার নাম এবং দায়িত্ব? দেবনাথ, চিত্রাঙ্কন আর্ট স্কুলের চেয়ারম্যান।
सभी को नमस्कार और सभी को काली पूजा और दिवाली की बहुत बहुत बधाई वेस्ट डिस्ट्रिक्ट पुलिस की तरफ से। आज टोटल 30 नंबर ऑफ मोबाइल फ़ोन्स हैं जो हम उनके राइटफुल ओनर्स को रिटर्न कर रहे हैं। इसमें से 16 मोबाइल जो है CIR पोर्टल एक गवर्नमेंट का पोर्टल है जो सेंट्रल इक्विपमेंट आइडेंटिटी रजिस्ट्रेशन करके एक पोर्टल रहता है। अगर किसी का मोबाइल खो जाए तो उसमें वो एंट्री करा सकते हैं, उसके बाद वो ऑटोमेटिकली जो है ट्रैकिंग पे चले जाता है। तो 16 ऐसे CIR पोर्टल के थ्रू जो है मोबाइल हम रिटर्न कर रहे हैं। इसके अलावा खुद एनालिसिस करके 8 मोबाइल्स हमने रिकवर करे हैं और 6 मोबाइल जो है केस कनेक्शन है। टोटल 30 मोबाइल जो हैं हम अपने जो उनके राइटफुल ओनर्स हैं उनको आज लौटा रहे हैं दिवाली के दिन। एंड आपके माध्यम से हम सभी को बताना चाहेंगे कि एक CIR पोर्टल है, बहुत यूज़फुल पोर्टल है। किसी का भी मोबाइल अगर खो जाता है तो उसमें वो एंट्री करके ऑनलाइन एंट्री करके वो ट्रैकिंग पे चला जाएगा। आज दिवाली के उपलक्ष्य पे इनके ओनर्स को हम मोबाइल थैंक यू। यहाँ पर आज दिवाली की तरह की सबको शुभकामनाएं। शहर में जगह जगह पे पूजा पंडाल बने हुए हैं और हमारा डिप्लॉयमेंट जो है एंटायर सिटी में है। और जहाँ पर बड़ा पूजा है वहाँ पर स्पेसिफिकली हमने वुमेन स्टाफ भी दिया हुआ है। एंड सभी को जो है दिवाली और काली पूजा की बहुत बहुत शुभकामनाएं। Number 456. Di dejan a morar. Yes. Baile tara.
এক নম্বরে লাগাও 4টা বা 5 টাকায় বাইক করো, তাহলে মানুষের খুবটা কিছুটা কম পড়ে। এটা আজকে কিন্তু মেসা করে পড়ে দিবে পাওয়ার যে এখন ধরছে আমরা আইসি কেন আসি কথা কেন এটা ভাই আমটি টেবিল থেকে বা আমরা এটাতে লাগাও কিছু না আমরা লাগবে যতদিন স্টপ না করে প্রথমে কিছু রাখবো প্রথম অঞ্চলে কত পূজা পুজো করবো এটা মানে বেশি করে বলতে মোবাইলটা পড়ে রাখি কারণ 10টা বাজতে পরে দেখবে মানুষ আস্তে আস্তে বাড়ানো শুরু করবো। আমরা লক্ষ্য করছি বিগত কয়েকদিন ধরে আমাদের কৈলাসহরে জল এবং বিদ্যুৎ একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় সময় আমাদের প্ল্যান্টের মধ্যে বিদ্যুতের একটা সমস্যা হয়। আমাদের প্ল্যান্টটা যখন করা হয় প্ল্যান্টটা অনেকদিন পুরানো হয়ে গেছে, এটা ঠিক মেশিনারি অনেক জিনিসগুলি পুরানো হয়ে গেছে, নতুন একটা প্ল্যান্টের প্রপোজাল সেই জায়গার কাজটা শুরু হবে, কিন্তু পুরান যে জিনিসটা আছে এটা যে নষ্ট হয় দেখা যায় বিশেষ বিশেষ সময় সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো আমাদের এটা হচ্ছে সরকারি একটা গাফিলতির যে বিষয়টা আছে, সরকারের ভাবমূর্তি এবং আমরা যারা সরকার এবং পার্টির পক্ষে যারা কাজ করছি আমাদের উপর বাড়তি প্রেশার তৈরি করবার জন্য হয়তো একটা ডিপ স্টেট কনস্পিরেসি সেই জায়গার মধ্যে কাজ করছে। প্রথমত বিষয় হচ্ছে আমাদের গোবিন্দপুরে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেই প্ল্যান্টের 2টা সাইডে কারেন্টের ব্যবস্থা আছে। কোনো কারণে যদি কৈলাসহরে কারেন্ট ফল্ট করে তাহলে যাতে গোলকপুর থেকে অল্টারনেটিভ বাইপাস সেই জায়গার মধ্যে চালু করা আছে। আমরা দেখি এর আগেও একদিন রাত্র 12টার সময় এভাবে কারেন্ট ফল্ট করেছে, সারাদিন মানুষ জল পায়নি, পরের দিন সকালবেলা মানুষ জল পেয়েছে। আজকে হঠাৎ করে আমরা সকালবেলা ঘুম থেকে জানতে পারলাম যে 12টার সময় কালকে রাত্রেবেলা কারেন্ট ফল্ট করেছে। ফল্ট করার পর আমাদের ওভারের ট্যাঙ্কগুলিকে প্ল্যান্ট থেকে জল লোড করতে পারেনি, যার কারণে সকালবেলা আজকে দেখুন আজকে চতুর্দশী, অবশ্যই চতুর্দশী কালী পূজা, প্রত্যেকের বাড়িতে মানুষের জলের প্রয়োজন, আজকের দিনের মধ্যে এই জলের এই সমস্যাটা হয়েছে। এবং এই যে বিষয়টা আছে যে আমাদের দুই দিকে যে বাইপাস করা যে কারেন্টটা আছে, এই যে বিষয়ের গুরুত্বটা, এই গুরুত্বটা কোনো জায়গা না কোনো জায়গার মধ্যে একটা ঘাটতি সেই জায়গার মধ্যে আছে, ঘাটতি থাকার কারণে আজকে পাবলিক সেই জায়গার মধ্যে সাফার করছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা সরকারের কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখবো যে আমাদের যে বিদ্যুৎ দপ্তর বা আমাদের কৈলাসহরের মধ্যে আজকে তাদের যে বিষয়ে মানে কাজকর্মের যে বিষয়গুলি আছে এইগুলিকে আরেকটু বেশি আমাদের সরকার সেই জায়গার মধ্যে তদন্ত করে দেখুক যে এদের গাফিলতি আছে কিনা। যতটুকু খবর পেয়েছি রাত্রেবেলা তারা কাজ করেছে, 2টা পর্যন্ত কাজ করেছে, কিন্তু চণ্ডীপুর থেকে গোলকপুর থেকে যারা অল্টারনেটিভ যে বাইপাসটা যেটা আছে চালু করা আছে, এটা যদি চালু করে দিত তাহলে আজকে সকালবেলা এই কালী পুজোর দিনে জলের সমস্যাটা হতো না। আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা যখন জানতে পারলাম বিভিন্ন দিক থেকে মানুষ ফোন করছে জলের জন্য, আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আসলাম, এসে এখানে দেখলাম যে তারা কারেন্টের জন্য জল লোড করতে পারেনি। তো এখন আমরা এখানে যিনি দায়িত্বে আছেন আমাদের DWS-এর, ওনার সাথে কথা বলেছি যে যাতে গাড়িগুলি ইমিডিয়েট আমাদের PWD যে আমাদের যে ট্যাঙ্কটা আছে ওখান থেকে আন্ডারগ্রাউন্ড যে জলটা তোলা হয় ওখান থেকে গাড়িগুলি লোড করে ইমিডিয়েটলি আমাদের যতগুলি পুজো প্যান্ডেল আছে যে আমাদের শহর এলাকার মধ্যে সবগুলি পূজা প্যান্ডেলের মধ্যে যাতে জল সরবরাহ করা শুরু করা যায় এবং 10টা মধ্যে যাতে কারেন্টের বিদ্যুতের যে ব্যবস্থা আছে এটা চালু করে আমাদের ওভারের ট্যাঙ্কগুলিকে লোড করে চালু করা যায়, সেটা তাদের সাথে আমরা আলোচনা করেছি। আমরা টোটাল বিষয়টা আমরা যতটুকু আমাদের সাধ্যমতো চেষ্টা করে আমরা দপ্তরের সাথে যোগাযোগ করে মানুষের যে সমস্যাগুলি আছে সেগুলিকে নিরসন করবার জন্য চেষ্টা আমরা করছি। আমরা সবার সহযোগিতা কামনা করছি। নদী কানেকশন করে দেবেন।
দীপাবলি উৎসবকে সামনে রেখে দীপাবলি উপলক্ষে ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্যোগে বিভিন্ন একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুজোর পাশাপাশি বসায়ন প্রতিযোগিতা গতকালকে হয়েছে। আজকে রক্তদান শিবির অনুশীলন যাচ্ছে। আমি প্রথমেই শুভ দীপাবলিতে শহরবাসী সহ রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমি বিশেষ করে ফ্রেন্ডশিপ সেন্টারকে ধন্যবাদ জানাই। এই ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্যের সামনে রেখে যে ব্লাড ডোনেশন কর্মসূচি গ্রহণ করেছে অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী। কারণ আমরা সবাই জানি আগরতলা সহ সারা রাজ্যে সরকারি অনুমোদিত 12টি ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক তার রক্তের যে যোগান এবং চাহিদা এবং ভারসাম্য রক্ষা করে এই জন্য রক্তদান শিবির বা রক্তদান উৎসব বা স্বেচ্ছাচার রক্তদান করে থাকে। আমাদের রাজ্যের একটা বিশেষ জায়গা করে নিয়ে সমস্ত সরকারের পাশাপাশি সামাজিক সংস্থা ক্লাব ব্যক্তিগত উদ্যোগ রাজনৈতিক দলও ব্লাড ডোনেশনে গিয়েছে এবং আমি বলবো যে এটা একটা খুব ভালো লক্ষণ আমাদের রাজ্যে। স্বাভাবিকভাবে ক্লাবগুলি পুজোর পরে আমরা এই জন্য আমি বলবো যে এটা একটা বিষয় যে সেবাই ধর্ম। পুজো আমরা করি কিন্তু পুজোর কাছে সেবা করা বলতে মানুষকে প্রাণদান করা। ব্লাড ডোনেশন এমন একটা বিষয় এটা বিকল্প কিছু নয়। বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানবধর্ম তারা পালন করছে। রক্তের বিকল্প আজকে যারা রক্ত দিচ্ছেন তারা যেমন মুমূর্ষু রোগীকে পরিবারকে বাঁচাচ্ছেন, পাশাপাশি আরও এই 3-4টা উপাদান থেকে অন্যান্য রোগীরাও কিন্তু উপকৃত হচ্ছেন এবং যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন বা রক্তদান করবেন তারা কিন্তু কতটা স্বাস্থ্যের দিক থেকে সুরক্ষিত আছে এটা জেনে নেওয়ার সুযোগ আছে। আমি স্বাভাবিকভাবে যারা দিচ্ছেন যেমন ওটা পরিবারকে বাঁচাচ্ছেন, অন্য রোগীকে রক্ষা করছেন বা সহযোগিতা করছেন, নিজেও কিন্তু আজ জেনে নেবেন যে কতটা সুরক্ষিত আছে স্বাস্থ্য দিচ্ছেন। শারীরিকভাবে বলবো এটা একটা ভালো উদ্যোগ। তো আমাদের সঙ্গে এই ক্লাবের যারা কর্মকর্তারা আছেন, ডাক্তারবাবুরা আছেন, আমাদের নেতৃবৃন্দরা আছেন এবং এই এলাকার সুখী পরিজনরা আছেন, আমি প্রত্যেকেই আবারও শুভ দীপাবলি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। দাদা তো আসলে ঘুরাইলা ঘুরে নেব একটা মানে ফেস টু ফেস 2টা গাড়ির সংঘর্ষ হয়েছে। দুই খবর পাই আমরা আইসি ক্যাজুয়ালিটি নিয়ে আছে, কিন্তু আমরা স্পটে আয় দেখি যে ক্যাজুয়ালিটি লয়ে আছে মানে পথচারী একজন গোল্ডেন মেয়ের মধ্যে হসপিটালে লয়ে আছে। তো তাই নিয়ে ওখানে আইসি আমরা যে লোকটা পাইছি কইছে অবস্থা ভালো, একজন একটা বাচ্চা আর ওর মা মানে শিশু আর মা মানে ভালোই অবস্থা, স্টেবল আছে। তো আমরা
মেন সুবনের মধ্যে এখানে একটা গাড়ি আর কাইতে নাচে ওইখানে দুইটা গাড়ি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ হয়েছে শুনতে পারলাম আজ যেমন কি দেখতে পারবো? আমি তো বললাম অ্যাম্বুলেন্সটা সাইড করতেছি এখানে, একটা আওয়াজ শুনছি, বাস এবার গাড়িটা দেখে আমি দেখছি দুইটা গাড়ি লেগে দিই। গাড়িতে ওই গাড়িতেও মানে একটা ওনার হাজব্যান্ড আসলো, বাচ্চা আসলো একটা, আর ওনার ওয়াইফ আছে। প্রত্যেকে ঠিক বলতে আমি তো বললাম ওই প্রথমে আমি মানে গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আমি দিচ্ছি। এর অ্যাম্বুলেন্স সেবা আছে, ওই যে অ্যাম্বুলেন্স ওইটা সাইড করতে গিয়ে সেটা আমি যখন সাইড করে রাখছি তখন আওয়াজ শোনার পরে আমি ওইখান থেকে আইতে আইছি, আইয়া দেখলাম দুইটা গাড়ি লেগে গেছে, এতটুকুই। এমনি লয়ে গেলে তো ইন্টারভিউ তো লোকের এটা আচ্ছা ঠিক আছে দাদা, আমরা হ্যাঁ না আমি জানি এই কথা এখানে তো আছে, ওই সামনে সামনে ক্যামেরা আছে।
শেষ। এই গাড়িরও কেউ নাই, এই গাড়ির কেউ নাই, মাইক কেউ নাই। এই গাড়ি তো বাচ্চারা বাচ্চা মা। মানে ওইটা নষ্ট হয়েছে না এদিকে দিকে সামনে দিকে দিকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি ভোকাল ফর লোকাল অর্থাৎ আমাদের যে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন এবং এই ভোকাল ফর লোকালকে সামনে রেখে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলির চাহিদা দিনকে দিন বাজারে বৃদ্ধি হচ্ছে এবং তার প্রচার প্রসারের জন্য আমরাও দায়িত্ব নিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা, সমাজের কাছে বার্তা দেওয়া যে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি স্বদেশি জিনিসগুলি ব্যবহার করার জন্য আমরা বার্তা দিচ্ছি। আজকে আমরা আমাদের নন্দননগরে আমাদের যে মৃৎশিল্পীরা রয়েছে, যে আমাদের আলুর উৎসব দীপাবলি উৎসব, এই দীপাবলি উৎসবে আমরা সবাই মাটির তৈরি যে প্রদীপ, সেই প্রদীপ ব্যবহারের জন্য আমি আপামর জনসাধারণের কাছে আহ্বান রাখছি। আমাদের মণ্ডলের কার্যকর্তারাও এখানে উপস্থিত আছেন, খয়েরপুর এবং আমাদের ৬ আগরতলার কার্যকর্তারা, মণ্ডল সভাপতিরা উপস্থিত আছেন। প্রত্যেকের মধ্যে এই জাগরণ তৈরি করা যে আগামী দিন আমরা এই ভোকাল ফর লোকাল আর হর ঘর স্বদেশী সেই নারাকে সামনে রেখে আমরা আজকে সবাই সমবেত হয়েছি। আর সকলের কাছে আবেদন রাখবো যে আলোর উৎসব দীপাবলি উৎসব, এই উৎসবে মাটির তৈরি যে আমাদের প্রদীপ সেটা ব্যবহার করার জন্য আমি সকলের কাছে আবেদন রাখছি। আজকের এই শুভ দীপাবলি উপলক্ষে আমি আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কাছাকাছি কাছা
আরে হ্যাঁ দেখেন না একদম মেইন রাস্তা দিয়ে আসবে हाथ ये दिखाते हैं চলো 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 ওখানে সামনে থাকবো একটু 5 মিনিট পর 5 মিনিট এটার থেকে হেরা পাবা না বড়টা একে মনে হয় Kok bisa-bisa nanti kiasi,
বাবু এটার ভিতরে একদম চলো গিয়ে এই জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং এই যে ঘটনা যে মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক। ইয়াং ছেলে, স্মার্ট ছেলে, ওনার 2 সন্তান, বড় ছেলে সে মারা গেছে, ছোট ছেলে 11-এ পড়ে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা কোনো কথা বলে কোনো কিছু দিয়ে এটাকে আমি চাপাতে পারব না। তবুও কালী পূজা আজকে সেজন্য আমি এসেছি, এমএলএ সাহেবের সাথে কথা বলেছি এই দিন যাব। আর তদন্ত কমিটির রিপোর্ট আসুক, রিপোর্টে আসলে রিপোর্টে দোষী সাব্যস্ত হবে, এ লোকটা কী হবে। সেই জন্য TSECL, TPTL এবং TPGL এই বিদ্যুৎ দপ্তরের 3টা শাখা আছে। এগুলি অটোনমি বডি, কর্পোরেশন, মন্ত্রী ডাইরেক্ট চালায় না, তবু দপ্তরের মন্ত্রী দেখতে হয়। মেজর জিনিসগুলি আমরা দেখি। যদি কোনো রকম ছোটোখাটো ঘটনা, এগুলি সাধারণত যেমন একজনের কল্যাণপুর থেকে, এটা আপনাদের বোঝা দরকার, কল্যাণপুর থেকে খোয়াই পাঠাবো, মন্ত্রীর কাছে ফাইল আসেনি, আপনাদের কি ধারণা? আসে না। আবার এগ্রিকালচারের একটা পিয়ন সরাতে হলো আমার কাছে ফাইল আসে। কৃষি দপ্তরের ইলেকশন ডিপার্টমেন্ট, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এইসব দপ্তর বা অন্যান্য দপ্তর ছোটোখাটো ফাইলও, অর্থাৎ কর্পোরেশন তার অটোনমি বডি, তার জন্য একটা বডি আছে, যাই সিদ্ধান্ত নেয় বডি একটা মিটিংটাকে, আমাদের পাওয়ার সেক্রেটারি এই বডির চেয়ারম্যান, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, উনি হলো এটার চেয়ারম্যান। এইটা কি এখানে নাকি ওখানে পর্যন্ত? না, ও এক গ্রুপ ইয়ার নিচে কাট আর এই জায়গাতে পরে আর কি, আর যদি লাগে তখনই আর্থ হইয়া লাইনটা ট্রিপ করে আর কি। এই সিস্টেমের লাগে এটা তারটা টানা হয় না, তাইলে কি আর্থিং থাকে? আট থাকে, আট থাকে। দায়িত্ববান মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব ওনার পাশে থাকা, আমাদের বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, পঞ্চায়েত, আমি নিজে তাদের পাশে আছি। যখনই যেটা অসুবিধা হবে আমার ফোন নম্বর দিয়ে গেছি, তাদের কিভাবে আর্থিকভাবে সহযোগিতা করা যায় আমরা চিন্তা ভাবনা করছি, যাতে কোনো অসুবিধা না হয়। ওনার একটা ঋণ আছে, একটা গাড়ি ছেলেই চালিয়েছিল 1,40,000 টাকা, সেটা কীভাবে শোধরাতে পারে সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং পাশাপাশি তার
বরঞ্চ অল্প হলেও ছোটো ভাইটাকে কিছু করা যায় কি না চিন্তা ভাবনা করছি। এই হলো মূল মুদ্রা কথা। সেই জন্য আমরা টোটাল যে জিনিসটা বুঝেছি, বিশেষ করে আমাদের জেনারেল ম্যানেজার আমাদের স্বপন বাবু দেববর্মা এবং আমাদের কৃষি সিদ্ধবর্মা দুজন অফিসার এসছেন। এরাই মেইনলি এই জিনিসগুলি দেখে এবং এই বিশেষ করে প্রথম কল্যাণপুরে আরও অনেক জায়গা আছে যেখানে ডিফেক্টিভ আছে, সেগুলির জন্য আমরা পুরো যেন খোল নলচে পাল্টাতে পারি, সেই জন্য আমরা একটা স্কিম নেব। প্রথম তারের এবং খুঁটির এগুলি আমরা দেখব, দেখার পরে আমাদের প্ল্যানিং আছে এবং এমএলএ সাহেব বারবার দাবি করেছে 132 কেভি সাবস্টেশন এখানে চালু করার জন্য। আমরা সেই দিনেই আমাদের সেক্রেটারি অভিষেক সিং, এমডি, জেনারেল ম্যানেজার সবাইকে নিয়ে আমার অফিসে মিটিং করেছি। সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি আমরা পয়সা যা লাগে একটু বেশি পয়সা লাগে, প্রায় 20 কোটি টাকার মতো খরচ যাবে, একটা 132 কেভি সাবস্টেশন আমরা করব। তো যখনই ঘটনা ঘটেছে সাথে সাথে এই এলাকার এমএলএ উনি আমাকে ইনফর্ম করেছেন। আমি বলছি ঠিক আছে, প্রথম আমি এরকমভাবে নিয়ে আমি বলছি এটা বোধহয় কোনো ত্রুটি বিচ্যুতি আছে বোধহয়, কিন্তু পরবর্তী একটু না, এটাতে আমাদেরও গাফিলতি থাকতে পারে, দপ্তরের গাফিলতি থাকতে পারে। এই জন্য আমরা 3 জনের একটা কমিটি তদন্ত কমিটি করে দিয়েছি। উইদিন 15 ডেজ তাদের রিপোর্ট জমা দিতে বলেছি। প্রথম ঠিক করেছিল 1 ম্যান কমিটি, আমি বলছি না 3 ম্যানস কমিটি আপনারা করেন, যাতে পূর্ণ একটা ঘটনা দিয়ে যেন আগামী দিনে কোনো প্রবলেম না হয়, সেই জন্য 3 জনের একটা কমিটি ওরা করেছে। এবং একটা লোকের বিরুদ্ধে, নাম বলবো না আমি, ওনার বিরুদ্ধে এলাকাবাসীর বেশি ক্ষোভ ছিল, ওনাকে সরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি সরিয়ে দিয়েছে। এটা ফাইল আমার কাছে আসেনি, কিন্তু সরিয়ে দিয়েছে। এখন যখন কাটছে, যখন এটা পুরো রোডটা গেলে দিলে রোড পুরো রইল দাদা কদ্দুর দূর একটু সাবস্টেশনে তোমার কারেন্ট বেশি মানে স্ট্রেংথেন থাকবে, কিন্তু গাড়ি চালক বিলের মধ্যে লেখা আছে আধার পারপাস। স্যার গাড়ি চালক বিলের মধ্যে লেখা আছে আধার পারপাস, একটু ক্লিয়ার করবেন স্যার, আধার পারপাস মানে কি? 13 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর রানিং মেনটেন্যান্সের টাকা করতেছেন আপনি। কল্যাণপুরের এত অভিযোগ, আপনি কি আগে অবগত আছেন? আপনি ডিজিএম হিসেবে অবগত আছেন? মানে আপনি দায়িত্ব পালন করেন না ঠিক করে, তাহলে আপনি ডিজিএম হিসেবে আপনি এটা শুরু ভাই স্যার, শুরু ভাই ঠিক আছে 11 করে 17 বছর 11 করে তখন আমি ভাবলাম যে আজকে মিলাইতাম, পারতেছি না টাইম, আজকে ভাবলাম আজকে হালাতে পারতাম না।
খুনি না ও এগুলি তোমার হঠাৎ সবাইকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে আমরা মহরিপুর স্কুল ইউনিটের ছাত্রছাত্রীরা মিলে একটি দীপাবলি উপলক্ষে আসন্ন দীপাবলি উপলক্ষে একটি জলছত্রের ব্যবস্থা করেছি এবং তার পাশাপাশি আজকে সকালবেলায় রাজেশ্বরী মন্দিরের মধ্যে আবর্জনাগুলি আমরা মিলে পরিষ্কার করেছি। আপনাদের আমন্ত্রণ রইল, সবাই যেন এসে আমাদের রাজরাজেশ্বরী মন্দির দীপাবলি উপলক্ষে ভ্রমণ করে যান। নমস্কার। জাতীয় পতাকা সকলকে দীপাবলির শুভেচ্ছা। আজকে আমাদের মা মহেশ্বরী কালী মন্দিরের আমাদের প্রথম যে উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আমরা সূচনা আমাদের আর্ট কম্পিটিশনের মাধ্যমে শুরু হয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীযুক্ত তাপস দত্ত মহাশয়। এছাড়াও আমাদের এই এলাকার বিশিষ্ট জনেরা রয়েছেন আমাদের এই মা মহেশ্বরী কালী মন্দিরের সমস্ত সদস্যরা। আজকে আমরা প্রত্যেক বছর আমরা এখানে আর্ট কম্পিটিশন করে থাকি, এখানে অনেক স্টুডেন্ট আসে। এবছর আমাদের স্টুডেন্ট সংখ্যা অন্য বছরের তুলনায় আরো বেড়েছে। মানে আমাদের এখানে আমরা যে নিউ জেনারেশনকে যে আমরা যে প্রাধান্য দিচ্ছি, এটার জন্য ওরা উৎসাহ নিয়ে আসছে। এখানে মোটামুটি প্রায় 200-র মতো আমাদের স্টুডেন্ট এসছে। আর আজকে আমাদের দ্বিতীয় নাম্বার যে আমাদের প্রোগ্রাম, এখানে আমাদের বৃক্ষরোপণ প্রোগ্রাম হবে। এরপরে আমাদের থাকবে আমাদের সন্ধ্যার সময় আমাদের গঙ্গা আনয়ন থেকে শুরু করে আমাদের উদ্বোধন করবেন এই রাজ্যের জনপ্রিয় সাংসদ বিপ্লব কুমার দেব থাকবেন আমাদের এখানে, আমাদের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, এছাড়াও আমাদের ব্লক চেয়ারম্যান তাপসদা থেকে শুরু করে আমাদের অন্যান্য অতিথিবর্গরা থাকবেন এখানে। আমাদের লাইট এন্ড সাউন্ড শো হবে এবং সঙ্গে হবে মানব মূর্তি। আর আগামীকালকে আমাদের এখানে স্নেহাশীল আসবে। আপনারা প্রত্যেকে তার জামাফা খ্যাত শিল্পীর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা উপভোগ করবেন। তারপরের দিন আমাদের যে সমাপ্তি অনুষ্ঠান যেখানে রয়েছে, সেখানে আমাদের মায়ের নিরঞ্জন হবে। তারপরে আমরা প্রত্যেক মানুষকে আমরা এখানে মহাপ্রসাদ বিতরণ করব। আপনারা প্রত্যেকে এসে আমাদের এই পূজাতে আনন্দ করবেন এবং সকলে আমাদেরকে সহযোগিতা করবেন।
তোমার এটা করো না গাছে করে না পুরা সমুদ্র ধরে আর কাঠলার গো আমি কৃষ্ণ সুরগে আর গুণ সাবলি বাইক আরো গিয়ে পাইছি নাম হইছে কখন বললিয়েছেন আমরা বিশাল ভর্তি নিয়েছি হ্যাঁ যে মনে হচ্ছে যে এখানে জানি কিছুই হচ্ছে না, কিন্তু আসলে তো এরকমটা না। এখানে তো এত সুন্দর পরিবেশ হচ্ছে, কয়েকটা জায়গায় আমরা জানি সমস্যা হবেই, কিন্তু এই সমস্যা যাতে না হয় তার জন্য আমাদের সরকার আমি ব্যক্তিগতভাবে ওই দিকে নজর রাখি। এবং একটা পরিবেশ যেহেতু সৃষ্টি হয়েছে, মানে যারা ছেলে মেয়ে সবাই কিন্তু এখন মানুষ আসছে এখন, এবং যে কারণে পুজোর একটা আনন্দ সবার মধ্যে যাতে আসে, সেই কারণে পুজো বেড়েছে, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। এখন মানুষ যারা পর্যটক থেকে শুরু করে যারা এখানে পুজো দিতে আসছেন সবাই মানে ওই জায়গার অবস্থা দেখে খুশি সবাই। এবং শুধু ত্রিপুরার মানুষ না, বাইরের থেকেও এখানে আসছেন, বাংলাদেশ থেকেও প্রচুর লোক এখানে আসছেন। আপনারাও সবাই মা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলবো যে সবার কাছে আপনারা যে ওনার যে অবস্থান, তার যে ইতিহাস প্রায় 500 বছরের পুরনো ইতিহাস, সেই সম্পর্কে মানুষকে আপনারা জানাবেন। ধন্যবাদ।
স্বর্ণাগতম সদানীত সবযুগ্ম ঘোরদ্রষ্ট করালস্য কিনুন্নত পয়োদ্ধা সবানান্ত পরসন্ধাত এককান্তি ঘটন্তি আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতি দিনে এখানে প্রায় 2000 থেকে 2500 লোক হতো। মাননীয় প্রধানমন্ত্রী যে 22শে সেপ্টেম্বর উনি এসছেন, আসার পরে আমার কাছে যা খবর প্রায় 5000-এর মতো প্রতিদিন বেড়ে গেছে। তো এটা একটা বিরাট পাওনা আমাদের জন্য। আজকে আমরা সবাই জানি যে আলুর দিবস বলা যায়। তো সেই আলুর দিনে আমরা তার যে ইতিহাস সবাই আমরা জানি, পৌরাণিক কাহিনী আমরা সবাই জানি। তো সেই উপলক্ষে ইন্দ্রনগর যে কালী মন্দির আছে এখানে পুজো দিলাম, এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো হয়, অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় না। তো আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এখানেও যাব, আপনারা সবাই জানেন প্রতি বছরের মতো। এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা, আমরা সবাই যেন ভালো থাকি, আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে, তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি, সবচেয়ে বড় বিষয়। এবং আমাদের মানসিকতা যেন পজিটিভ যে বিষয় সেগুলো যেন আমাদের মাথায় আসে, নেগেটিভ থেকে যেন দূরে থাকি। পজিটিভ চিন্তাধারা থাকলে সব কিছুই পজিটিভ, আর নেগেটিভ হলে নেগেটিভ, সেটা যেন আমরা না যাই। আমরা সবাই মিলে একসাথে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যাতে গড়তে পারি, সেই প্রার্থনা আমি মার কালীর কাছে আমি প্রার্থনা করি। নতুনভাবে সেজে উঠেছে, কি আশা করছেন? ব্যবসা করতেছেন? হ্যাঁ, কিসের দোকান আপনার এটা? আমার চিপস কোল্ড ড্রিঙ্কস সব দোকান শুরু আছে। কোনখানে দোকান? সিমেজেলা ফার্স্টগেট 3 নম্বর। কত টাকা দেন ভাড়া? 5,000। কোনো প্রমাণ দেয়নি আপনার শিবাইতলার তারা? 2000 টাকা দেন, কোনো প্রমাণ টমান দেয়নি? আর কোনো প্রমাণ দেয় না? কে নেই টাকাটি? অফিসে জমা দিয়ে দিই আমরা শিবাইতলা। করতেছেন বিগত 9 বছর ধরে। কোন জায়গাতে দোকান? শিবাজলা গেট। কিসের দোকান? এই চিপস ঠান্ডা ঠান্ডা। কত টাকা দেন ভাড়া দোকানের? 2000 টাকা। কে নেই টাকাটি? সরকার দিবে। কোনো কাগজ টাগজ দেয়নি? 2000 টাকা দিয়ে নেই আপনার, কোনো কাগজ টাগজ দেয়নি? খাতা লিখে করে। আর কোনো কাগজ টাগজ কোনো কিছু দেয় না? কি নাম আপনার? বিপ্লব দত্ত। আর্ট প্রতিযোগিতা আয়োজন করা আজকে আমাদের চিত্রাঙ্কন আর্ট স্কুলে মানে প্রত্যেক বছরই দীপাবলির উপলক্ষে মানে অঙ্কন মেলা কম্পিটিশান বিশালগড় জার্নালিস্ট স্কুলে আমরা প্রত্যেক বছর
আজকে এই অঙ্কন মেলায় কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে? আজকে আমাদের ছাত্রছাত্রী মানে সারা বিশালগড় সব টিচারই মিলে মোটামুটি আমাদের এখানে 500-600 মতো হয়েছে। চিত্রাঙ্গন আর্ট স্কুলের পক্ষ থেকে দীপাবলির জন্য রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে আপনার তরফ থেকে? চিত্রাঙ্কনের পক্ষ থেকে রাজ্যবাসীর জন্য আমাদের চিত্রাঙ্কন আর্ট স্কুল থেকে অঙ্কন মেলা যে কম্পিটিশন করেছি এটার জন্য সবাইকে শুভেচ্ছা দীপাবলির। আপনার নাম এবং দায়িত্ব? দেবনাথ, চিত্রাঙ্কন আর্ট স্কুলের চেয়ারম্যান। सभी को नमस्कार और सभी को काली पूजा और दिवाली की बहुत बहुत बधाई वेस्ट डिस्ट्रिक्ट पुलिस की तरफ से। आज टोटल 30 नंबर ऑफ मोबाइल फ़ोन्स हैं जो हम उनके राइटफुल ओनर्स को रिटर्न कर रहे हैं। इसमें से 16 मोबाइल जो है CIR पोर्टल एक गवर्नमेंट का पोर्टल है जो सेंट्रल इक्विपमेंट आइडेंटिटी रजिस्ट्रेशन करके एक पोर्टल रहता है। अगर किसी का मोबाइल खो जाए तो उसमें वो एंट्री करा सकते हैं, उसके बाद वो ऑटोमेटिकली जो है ट्रैकिंग पे चले जाता है। तो 16 ऐसे CIR पोर्टल के थ्रू जो है मोबाइल हम रिटर्न कर रहे हैं। इसके अलावा खुद एनालिसिस करके 8 मोबाइल्स हमने रिकवर करे हैं और 6 मोबाइल जो है केस कनेक्शन है। टोटल 30 मोबाइल जो हैं हम अपने जो उनके राइटफुल ओनर्स हैं उनको आज लौटा रहे हैं दिवाली के दिन। एंड आपके माध्यम से हम सभी को बताना चाहेंगे कि एक CIR पोर्टल है, बहुत यूज़फुल पोर्टल है। किसी का भी मोबाइल अगर खो जाता है तो उसमें वो एंट्री करके ऑनलाइन एंट्री करके वो ट्रैकिंग पे चला जाएगा। आज दिवाली के उपलक्ष्य पे इनके ओनर्स को हम मोबाइल थैंक यू। यहाँ पर आज दिवाली की तरह की सबको शुभकामनाएं। शहर में जगह जगह पे पूजा पंडाल बने हुए हैं और हमारा डिप्लॉयमेंट जो है एंटायर सिटी में है। और जहाँ पर बड़ा पूजा है वहाँ पर स्पेसिफिकली हमने वुमेन स्टाफ भी दिया हुआ है। एंड सभी को जो है दिवाली और काली पूजा की बहुत बहुत शुभकामनाएं।
Number 56. দিকে দেখেন আমরা ঠিক আছে বাইরে দাঁড়াই এক নম্বরে লাগাও 4টা বা 5টা গাড়ি বাইক করো তাহলে মানুষের খুবটা কিছুটা কম পড়ে এটা আজকে কিন্তু মেসা করে পড়ে দিবে পাওয়ার যে এখন ধরছে আমরা আসি কেন আসি তো কেন এটা ভাই আমার আমপিটার থেকে বা আমরা এটাতে লাগাও কিছু তো আমরা কাজ করি যতদিন স্টপ না করে প্রথম ডিসিপ্লিন প্রথম আনতে কত পূজা পূজা করবো এটা মানে ডিসিপ্লিন বলতে মোবাইলটা পড়ে রাখি কারণ 10টা বাজতে পড়তে পারে মানুষ আস্তে আস্তে বাড়ানো শুরু করবো। আমরা লক্ষ্য করছি বিগত কয়েকদিন ধরে আমাদের কৈলাসহরে জল এবং বিদ্যুৎ একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় সময় আমাদের প্ল্যান্টের মধ্যে বিদ্যুতের একটা সমস্যা হয়। আমাদের প্ল্যান্টটা যখন করা হয় প্ল্যান্টটা অনেকদিন পুরানো হয়ে গেছে, এটা ঠিক মেশিনারি অনেক জিনিসগুলি পুরানো হয়ে গেছে। নতুন একটা প্ল্যান্টের প্রপোজাল সেই জায়গার কাজটা শুরু হবে, কিন্তু পুরান যে জিনিসটা আছে এটা যে নষ্ট হয় দেখা যায় বিশেষ বিশেষ সময় সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো আমাদের এটা হচ্ছে সরকারি একটা গাফিলতির যে বিষয়টা আছে, সরকারের ভাবমূর্তি এবং আমরা যারা সরকার এবং পার্টির পক্ষে যারা কাজ করছি আমাদের উপর বাড়তি প্রেশার তৈরি করবার জন্য হয়তো একটা ডিপ স্টেট কনস্পিরেসি সেই জায়গার মধ্যে কাজ করছে। প্রথমত বিষয় হচ্ছে আমাদের গোবিন্দপুরে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেই প্ল্যান্টের 2টা সাইডে কারেন্টের ব্যবস্থা আছে। কোনো কারণে যদি কৈলাসহরে কারেন্ট ফল্ট করে তাহলে যাতে গোলকপুর থেকে অল্টারনেটিভ বাইপাস সেই জায়গার মধ্যে চালু করা আছে। আমরা দেখি এর আগেও একদিন রাত্র 12টার সময় এভাবে কারেন্ট ফল্ট করেছে, সারাদিন মানুষ জল পায়নি, পরের দিন সকালবেলা মানুষ জল পেয়েছে। আজকে হঠাৎ করে আমরা সকালবেলা ঘুম থেকে জানতে পারলাম যে 12টার সময় কালকে রাত্রেবেলা কারেন্ট ফল্ট করেছে। ফল্ট করার পর আমাদের ওভারের ট্যাঙ্কগুলিকে প্ল্যান্ট থেকে জল লোড করতে পারেনি, যার কারণে সকালবেলা আজকে দেখুন আজকে চতুর্দশী, অবশ্যই চতুর্দশী কালী পূজা, প্রত্যেকের বাড়িতে মানুষের জলের প্রয়োজন। আজকের দিনের মধ্যে এই জলের এই সমস্যাটা হয়েছে। এবং এই যে বিষয়টা আছে যে আমাদের দুই দিকে যে বাইপাস করা যে কারেন্টটা আছে, এই যে বিষয়ের গুরুত্বটা, এই গুরুত্বটা কোনো জায়গা না কোনো জায়গার মধ্যে একটা ঘাটতি সেই জায়গার মধ্যে আছে। ঘাটতি থাকার কারণে আজকে পাবলিক সেই জায়গার মধ্যে সাফার করছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা সরকারের কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখবো যে আমাদের যে বিদ্যুৎ দপ্তর বা আমাদের কৈলাসহরের মধ্যে আজকে তাদের যে বিষয়ে মানে কাজকর্মের যে বিষয়গুলি আছে এইগুলিকে আরেকটু বেশি আমাদের সরকার সেই জায়গার মধ্যে তদন্ত করে দেখুক যে এদের গাফিলতি আছে কিনা। যতটুকু খবর পেয়েছি রাত্রেবেলা তারা কাজ করেছে, 2টা পর্যন্ত কাজ করেছে, কিন্তু চণ্ডীপুর থেকে গোলকপুর থেকে যারা অল্টারনেটিভ জল বাইপাসটা যেটা আছে চালু করা আছে, এটা যদি চালু করে দিত তাহলে আজকে সকালবেলা এই কালী পুজোর দিনে জলের সমস্যাটা হতো না। আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা যখন জানতে পারলাম বিভিন্ন দিক থেকে মানুষ ফোন করছে জলের জন্য, আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আসলাম, এসে এখানে দেখলাম যে তারা কারেন্টের জন্য জল লোড করতে পারেনি। তো এখন আমরা এখানে যিনি দায়িত্বে আছেন আমাদের DWS-এর, ওনার সাথে কথা বলেছি যে যাতে গাড়িগুলি
ইমিডিয়েট আমাদের পিডাব্লিউডি যে আমাদের যে ট্যাঙ্কটা আছে ওখান থেকে আন্ডারগ্রাউন্ড যে জলটা তোলা হয় ওখান থেকে গাড়িগুলি লোড করে ইমিডিয়েটলি আমাদের যতগুলি পুজো প্যান্ডেল আছে আমাদের শহর এলাকার মধ্যে সবগুলি পূজা প্যান্ডেলের মধ্যে যাতে জল সরবরাহ করা শুরু করা যায় এবং 10টা মধ্যে যাতে কারেন্টের বিদ্যুতের যে ব্যবস্থা আছে এটা চালু করে আমাদের ওভারহেড ট্যাঙ্কগুলিকে লোড করে চালু করা যায় সেটা তাদের সাথে আমরা আলোচনা করেছি। আমরা টোটাল বিষয়টা আমরা যতটুকু আমাদের সাধ্যমতো চেষ্টা করে দপ্তরের সাথে যোগাযোগ করে মানুষের যে সমস্যাগুলি আছে সেগুলিকে নিরসন করবার জন্য চেষ্টা আমরা করছি। আমরা সবার সহযোগিতা কামনা করছি। দীপাবলি উৎসবকে সামনে রেখে দীপাবলি উপলক্ষে ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্যোগে বিভিন্ন একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুজোর পাশাপাশি বসায়ন প্রতিযোগিতা গতকালকে হয়েছে। আজকে রক্তদান শিবির অনুশীলন যাচ্ছে। আমি প্রথমেই শুভ দীপাবলিতে শহরবাসী সহ রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমি বিশেষ করে ফ্রেন্ডশিপ সেন্টারকে ধন্যবাদ জানাই। এই ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্যের সামনে রেখে যে ব্লাড ডোনেশন কর্মসূচি গ্রহণ করেছে অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী। কারণ আমরা সবাই জানি আগরতলা সহ সারা রাজ্যে সরকারি অনুমোদিত 12টি ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক তার রক্তের যে যোগান এবং চাহিদা এবং ভারসাম্য রক্ষা করে এই জন্য রক্তদান শিবির বা রক্তদান উৎসব বা স্বেচ্ছাচার রক্তদান করে থাকে। আমাদের রাজ্যের একটা বিশেষ জায়গা করে নিয়ে সমস্ত সরকারের পাশাপাশি সামাজিক সংস্থা ক্লাব ব্যক্তিগত উদ্যোগী রাজনৈতিক দলও ব্লাড ডোনেশনে গিয়েছে এবং আমি বলবো যে এটা একটা খুব ভালো লক্ষণ আমাদের রাজ্যে। স্বাভাবিকভাবে ক্লাবগুলি পুজোর পরে আমরা এই জন্য আমি বলবো যে এটা একটা বিষয় যে সেবাই ধর্ম। পুজো আমরা করি কিন্তু পুজোর কাছে সেবা করা বলতে মানুষকে প্রাণদান করা। ব্লাড ডোনেশন এমন একটা বিষয় এটা বিকল্প কিছু নেই। বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানবধর্ম তারা পালন করছে। রক্তের বিকল্প আজকে যারা রক্ত দিচ্ছেন তারা যেমন মুমূর্ষু রোগীকে পরিবারকে বাঁচাচ্ছেন, পাশাপাশি আরও এই 3-4টা উপাদান থেকে অন্যান্য রোগীরাও কিন্তু উপকৃত হচ্ছেন এবং যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন বা রক্তদান করবেন তারা কিন্তু কতটা স্বাস্থ্যের দিক থেকে সুরক্ষিত আছে এটা জেনে নেওয়ার সুযোগ আছে। এবং স্বাভাবিকভাবে যারা দিচ্ছেন যেমন ওটা পরিবারকে বাঁচাচ্ছেন, অন্য রোগীকে রক্ষা করছেন বা সহযোগিতা করছেন, নিজেও কিন্তু আজ জেনে নেবেন যে কতটা সুরক্ষিত আছে স্বাস্থ্য দিচ্ছেন। শারীরিকভাবে বলবো এটা একটা ভালো উদ্যোগ। তো আমাদের সঙ্গে এই ক্লাবের যারা কর্মকর্তারা আছেন, ডাক্তারবাবুরা আছেন, আমাদের ব্যক্তিবৃন্দরা আছেন এবং এই এলাকার সুখী পরিজনরা আছেন, আমি প্রত্যেকে আবারও শুভ দীপাবলি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। Ya untuk tata tak serabila gurela. Boleh.
ইনফরমেশন যায় যে কর্নেল সুমন্তে একটা মানে ফেস টু ফেস দুইটা গাড়ির সংঘর্ষ হয়েছে। দুই খবর পাই আমরা আইসি ক্যাজুয়ালিটি নিয়ে আছে, কিন্তু আমরা স্পটে আয় দেখি যে ক্যাজুয়ালিটি লয়ে আছে মানে পথচারী একজন গোল্ডেন মেয়ের মধ্যে হসপিটালে লয়ে আছে। তো তাই নিয়ে ওখানে আইসি আমরা যে লোকটা পাইছি কইছে অবস্থা ভালো, একজন একটা বাচ্চা আর ওর মা মানে শিশু আর মা মানে ভালোই অবস্থা, স্টেবল আছে। তো আমরা কর্নেল সুমনের মেন সুমনের মধ্যে এখানে একটা গাড়ি আর কাইটে নাচে ওইখানে দুইটা গাড়ি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ হয়েছে শুনতে পারলাম আইজিএম হসপিটালে। কি দেখতে পারবো? আমি তো বললাম অ্যাম্বুলেন্সটা সাইড করতেছি, এখানে একটা আওয়াজ শুনছি, বাস এবার গাড়িটা দেখে আমি দেখছি দুইটা গাড়ি লেগে দিই। গাড়িতে ওই গাড়িতেও মানে একটা ওনার হাজব্যান্ড আসলো, বাচ্চা আসলো একটা, আর ওনার ওয়াইফ আছে। প্রত্যেকে ঠিক বলতে আমি তো বললাম ওই প্রথমে আমি মানে গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আমি দেখছি এর অ্যাম্বুলেন্স যেটা আছে ওই যে অ্যাম্বুলেন্স ওইটা সাইড করতে গিয়ে সেটা আমি যখন সাইড করে রাখছি তখন আওয়াজ শোনার পরে আমি ওইখান থেকে আইতে আইছি, আইয়া দেখলাম দুইটা গাড়ি লেগে গেছে, এতটুকুই। এমনি লয়ে গেলে তো থানা টাকলেও চ্যানেলে বন্ধ ইন্টারভিউ তো পুলিশ লোকের এটা আচ্ছা ঠিক আছে দাদা, আমরা হ্যাঁ না
এখানে তো আছে ওই সামনে সামনে ক্যামেরা আছে। পুলিশ তো ধরা শেষ। এই গাড়িরও কেউ নাই, এই গাড়িরও কেউ নাই, মাইক কেউ নাই। এই গাড়ি তো বাচ্চারা বাচ্চারা বাচ্চা মা মানে ওইটা নষ্ট হয়েছে না এদিকে দেখো, সামনে দিকে দেখো। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি ভোকাল ফর লোকাল অর্থাৎ আমাদের যে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন এবং এই ভোকাল ফর লোকালকে সামনে রেখে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলির চাহিদা দিনকে দিন বাজারে বৃদ্ধি হচ্ছে এবং তার প্রচার প্রসারের জন্য আমরাও দায়িত্ব নিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা, সমাজের কাছে বার্তা দেওয়া যে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি স্বদেশি জিনিসগুলি ব্যবহার করার জন্য আমরা বার্তা দিচ্ছি। আজকে আমরা আমাদের নন্দননগরে আমাদের যে মৃৎশিল্পীরা রয়েছে, যে আমাদের আলুর উৎসব দীপাবলি উৎসব, এই দীপাবলি উৎসবে আমরা সবাই মাটির তৈরি যে প্রদীপ, সেই প্রদীপ ব্যবহারের জন্য আমি আপামর জনসাধারণের কাছে আহ্বান রাখছি। আমাদের মণ্ডলের কার্যকর্তারাও এখানে উপস্থিত আছেন, খয়েরপুর এবং আমাদের ৬ আগরতলার কার্যকর্তারা, মণ্ডল সভাপতিরা উপস্থিত আছেন। প্রত্যেকের মধ্যে এই জাগরণ তৈরি করা যে আগামী দিন আমরা এই ভোকাল ফর লোকাল আর হর ঘর স্বদেশী সেই নারাকে সামনে রেখে আমরা আজকে সবাই সমবেত হয়েছি। আর সকলের কাছে আবেদন রাখবো যে আলোর উৎসব দীপাবলি উৎসব, এই উৎসবে মাটির তৈরি যে আমাদের প্রদীপ সেটা ব্যবহার করার জন্য আমি সকলের কাছে আবেদন রাখছি। আজকের এই শুভ দীপাবলি উপলক্ষে আমি আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। No.
আমরা আগে ভাঙি আমরা চাপ দিছি না আমরা কাছাকাছি কাছা কেমন আরে খেতে হ্যাঁ না তুমি তো প্রতিদিন দায়িত্ব নাও ওইছে তো বুক সামনে দিয়ে গরম করো নিচে নামেন একদম মেইন রাস্তা দিয়ে আসতে যাবে না এই রোডটা যদি নামটা পারতেন खड़ी खड़ी दिखा देना हाथ ये दिखाते हैं
চলো 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 ওখানে সামনে থাকবো একটু 5 মিনিট পর 5 মিনিট এটার থেকে হেরা পাবা না বড়টাই কেমন বাবু এটার ভিতরে একদম মোহন কাটা করে আমরা চলো গিয়ে এই জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং এই যে ঘটনা যে মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক। ইয়াং ছেলে, স্মার্ট ছেলে, ওনার 2 সন্তান, বড় ছেলে সে মারা গেছে, ছোট ছেলে 11-এ পড়ে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা কোনো কথা বলে কোনো কিছু দিয়ে এটাকে আমি চাপাতে পারব না। তবুও কালী পূজা আজকে সেজন্য আমি এসেছি, এমএলএ সাহেবের সাথে কথা বলেছি এই দিন যাব। আর তদন্ত কমিটির রিপোর্ট আসুক, রিপোর্টে আসলে রিপোর্টে দোষী সাব্যস্ত হবে, এই লোকটা কি হবে। সেই জন্য TSECL, TPTL এবং TPGL এই বিদ্যুৎ দপ্তরের 3টা শাখা আছে। এগুলি অটোনমি বডি, কর্পোরেশন, মন্ত্রী ডাইরেক্ট চালায় না, তবু দপ্তরের মন্ত্রী দেখতে হয়। মেজর মেজর জিনিসগুলি আমরা দেখি। যদি কোনো রকম ছোটোখাটো ঘটনা, এগুলি সাধারণত যেমন একজনের কল্যাণপুর থেকে, এটা আপনাদের বোঝা দরকার, কল্যাণপুর থেকে খোয়াই পাঠাবো, মন্ত্রীর কাছে ফাইল আসেনি? আপনাদের কি ধারণা? আসে না। আবার এগ্রিকালচারের একটা পিয়ন সরাতে হলো আমার কাছে ফাইল আসে। কৃষি দপ্তরের, ইলেকশন ডিপার্টমেন্ট, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এইসব দপ্তর বা অন্যান্য দপ্তর ছোটোখাটো ফাইলও, অর্থাৎ কর্পোরেশন তার অটোনমি বডি, তার জন্য একটা বডি আছে, যাই সিদ্ধান্ত নেয়
বডি একটা মিটিংটাকে আমাদের পাওয়ার সেক্রেটারি এই বডির চেয়ারম্যান, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, উনি হলো এটার চেয়ারম্যান। এইটা কি এখানে নাকি ওইখানে পর্যন্ত? না, ও এক গুরু ইয়ার নিচে এটাকে আমরা আর্থিং দিই। এগুলো কাট আর এই জায়গাতে পড়ে আর কি, আর যদি লাগে তখনই আর্থ হইয়া লাইনটা ট্রিপ করে আর কি। এই সিস্টেমের লাগে এটা তারটা টানা হয় না, তাইলে কি আর্থিং থাকে? আর্থ থাকে, আর্থ থাকে। দায়িত্ববান মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব ওনার পাশে থাকা, আমাদের বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, পঞ্চায়েত, আমি নিজে তাদের পাশে আছি। যখনই যেটা অসুবিধা হবে আমার ফোন নম্বর দিয়ে গেছি, তাদের কিভাবে আর্থিকভাবে সহযোগিতা করা যায় আমরা চিন্তা ভাবনা করছি, যাতে কোনো অসুবিধা না হয়। ওনার একটা ঋণ আছে, একটা গাড়ি ছেলেই চালিয়েছিল 1,40,000 টাকা, সেটা কীভাবে শোধরাতে পারে সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং পাশাপাশি তার বয়স অল্প হলেও ছোটো ভাইটাকে কিছু করা যায় কিনা চিন্তা ভাবনা করছি। এই হলো মূল মুদ্রা কথা। সেই জন্য আমরা টোটাল যে জিনিসটা বুঝেছি, বিশেষ করে আমাদের জেনারেল ম্যানেজার আমাদের স্বপন বাবু দেববর্মা এবং আমাদের কৃষি সিদ্ধবর্মা, দুজন অফিসার এসছেন। এরাই মেইনলি এই জিনিসগুলি দেখে এবং এই বিশেষ করে প্রথম কল্যাণপুরে আরও অনেক জায়গা আছে যেখানে ডিফেক্টিভ আছে, সেগুলির জন্য আমরা পুরো যেন খোল নলচে পাল্টাতে পারি, সেই জন্য আমরা একটা স্কিম নেব। প্রথম তারের এবং খুঁটির এগুলি আমরা দেখব, দেখার পরে আমাদের প্ল্যানিং আছে এবং এমএলএ সাহেব বারবার দাবি করেছে 132 কেভি সাবস্টেশন এখানে চালু করার জন্য। আমরা সেই দিনেই আমাদের সেক্রেটারি অভিষেক সিং, এমডি, জেনারেল ম্যানেজার সবাইকে নিয়ে আমার অফিসে মিটিং করেছি। সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি আমরা পয়সা যা লাগে একটু বেশি পয়সা লাগে, প্রায় 20 কোটি টাকার মতো খরচ যাবে, একটা 132 কেভি সাবস্টেশন আমরা করব। তো যখনই ঘটনা ঘটেছে সাথে সাথে এই এলাকার এমএলএ উনি আমাকে ইনফর্ম করেছেন। আমি বলছি ঠিক আছে, প্রথম আমি এরকমভাবে নিই, আমি বলছি এটা বোধহয় কোনো ত্রুটি বিচ্যুতি আছে বোধহয়, কিন্তু পরবর্তীতে একটু না, এটাতে আমাদেরও গাফিলতি থাকতে পারে, দপ্তরের গাফিলতি থাকতে পারে। এই জন্য আমরা 3 জনের একটা কমিটি তদন্ত কমিটি করে দিয়েছি। উইদিন 15 ডেজ তাদের রিপোর্ট জমা দিতে বলেছি। প্রথম ঠিক করেছিল 1 ম্যান কমিটি, আমি বলছি না 3 ম্যানস কমিটি আপনারা করেন, যাতে পূর্ণ একটা ঘটনা দিয়ে যেন আগামী দিনে কোনো প্রবলেম না হয়, সেজন্য 3 জনের একটা কমিটি ওরা করেছে। এবং একটা লোকের বিরুদ্ধে, নাম বলবো না আমি, ওনার বিরুদ্ধে এলাকাবাসীর বেশি ক্ষোভ ছিল, ওনাকে সরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি সরিয়ে দিয়েছে। এটা আমরা ফাইল আমার কাছে আসেনি, কিন্তু সরিয়ে দিয়েছে। এখন কাটছে যখন এটা পুরো রোডটা গেলে দিলে রোড পুরো এরকম দাদা কদ্দুর দূর একটু সাবস্টেশনে তোমার কারেন্ট বেশি মানে স্ট্রেংথ থাকবে, কিন্তু গাড়ি চালক বিলের মধ্যে লেখা আছে আধার পারপাস। স্যার গাড়ি চালক বিলের মধ্যে লেখা আছে আধার পারপাস, একটু ক্লিয়ার করবেন স্যার, আধার পারপাস মানে কি? 13 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর রানিং মেনটেন্যান্সের টাকা পেতেছেন আপনি। কল্যাণপুরের এত অভিযোগ, আপনি কি আগে অবগত আছেন? আপনি ডিজিএম হিসেবে অবগত আছেন? মানে আপনি দায়িত্ব পালন করেন না ঠিক করে, আপনি ডিজিএম হিসেবে আপনি এটা শুরু ভাই স্যার, শুরু ভাই ঠিক আছে 11 করে 17 বছর 11 করে
তখন আমি ভাবলাম যে আজকে মিলাইতাম পারতেছি না টাইম, আজকে ভাবলাম আজকে হালাতে পারতাম না, পরে আমরা শুনি ন এগুলি তোমার হঠাৎ সবাইকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে আমরা মহরিপুর স্কুল ইউনিটের ছাত্রছাত্রীরা মিলে একটি দীপাবলি উপলক্ষে আসন্ন দীপাবলি উপলক্ষে একটি জলছত্রের ব্যবস্থা করেছি এবং তার পাশাপাশি আজকে সকালবেলায় রাজেশ্বরী মন্দিরের মধ্যে আবর্জনাগুলি আমরা মিলে পরিষ্কার করেছি। আপনাদের আমন্ত্রণ রইল, সবাই যেন এসে আমাদের রাজরাজেশ্বরী মন্দির দীপাবলি উপলক্ষে ভ্রমণ করে যান। নমস্কার। জাতীয় পতাকা সকলকে দীপাবলির শুভেচ্ছা। আজকে আমাদের মা মহেশ্বরী কালী মন্দিরের আমাদের প্রথম যে উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আমরা সূচনা আমাদের আর্ট কম্পিটিশনের মাধ্যমে শুরু হয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীযুক্ত তাপস দত্ত মহাশয়। এছাড়াও আমাদের এই এলাকার বিশিষ্ট জনেরা রয়েছেন আমাদের এই মা মহেশ্বরী কালী মন্দিরের
সমস্ত সদস্যরা। আজকে আমরা প্রত্যেক বছর আমরা এখানে আর্ট কম্পিটিশন করে থাকি, এখানে অনেক স্টুডেন্ট আসে। এবছর আমাদের স্টুডেন্ট সংখ্যা অন্য বছরের তুলনায় আরো বেড়েছে। মানে আমাদের এখানে আমরা যে নিউ জেনারেশনকে যে আমরা যে প্রাধান্য দিচ্ছি, এটার জন্য ওরা উৎসাহ নিয়ে আসছে। এখানে মোটামুটি প্রায় 200-র মতো আমাদের স্টুডেন্ট এসছে। আর আজকে আমাদের দ্বিতীয় নাম্বার যে আমাদের প্রোগ্রাম, এখানে আমাদের বৃক্ষরোপণ প্রোগ্রাম হবে। এরপরে আমাদের থাকবে আমাদের সন্ধ্যার সময় আমাদের গঙ্গা আনয়ন থেকে শুরু করে আমাদের উদ্বোধন করবেন এই রাজ্যের জনপ্রিয় সাংসদ বিপ্লব কুমার দেব থাকবেন আমাদের এখানে, আমাদের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, এছাড়াও আমাদের ব্লক চেয়ারম্যান তাপসদা থেকে শুরু করে আমাদের অন্যান্য অতিথিবর্গরা থাকবেন। এখানে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো হবে এবং সঙ্গে হবে মানব মূর্তি। আর আগামীকালকে আমাদের এখানে স্নেহাশীল আসবে। আপনারা প্রত্যেকে তার জামাফা খ্যাত শিল্পীর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা উপভোগ করবেন। তারপরের দিন আমাদের যে সমাপ্তি অনুষ্ঠান যেখানে রয়েছে, সেখানে আমাদের মায়ের নিরঞ্জন হবে। তারপরে আমরা প্রত্যেক মানুষকে আমরা এখানে মহাপ্রসাদ বিতরণ করব। আপনারা প্রত্যেকে এসে আমাদের এই পূজাতে আনন্দ করবেন এবং সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। পুরা সমুদ্র ধারে আর কাটলার গো আমি কৃষ্ণ সুরগে আর গুণ সাবলীত লই। শিবাজীলাল লোকাল একটা অ্যাক্সিডেন্ট গেলাম একটা বাইক আর একটা মোয়াগানার গাড়ি সমস্যা হয়েছে। আচ্ছা, বাইকটা খুব সিরিয়াস কন্ডিশন। আচ্ছা আচ্ছা, আমরা বাইক আরো গিয়ে পাইছি। এর নাম হইছে সচিন নম 20 বছর। আচ্ছা, কখন বললেন আমরা বিশাল করে ভর্তি নিয়েছি। হ্যাঁ যে মনে হচ্ছে যে এখানে জানি কিছুই হচ্ছে না, কিন্তু আসলে তো এরকমটা না। এখানে তো এত সুন্দর পরিবেশ হচ্ছে। কয়েকটা জায়গায় আমরা জানি সমস্যা হবেই, কিন্তু এই সমস্যা যাতে না হয় তার জন্য আমাদের সরকার, আমি ব্যক্তিগতভাবে এদিকে নজর রাখি। এবং একটা পরিবেশ যেহেতু সৃষ্টি হয়েছে, মানে যারা ছেলে মেয়ে সবাই কিন্তু এখন মানুষ আসছে এখন, এবং যে কারণে পুজোর একটা আনন্দ সবার মধ্যে যাতে আসে, সেই কারণে পুজো বেড়েছে, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। এখন মানুষ যারা পর্যটক থেকে শুরু করে যারা এখানে পুজো দিতে আসছেন, সবাই মানে ওই জায়গার অবস্থা দেখে খুশি সবাই। এবং শুধু ত্রিপুরার মানুষ না, বাইরের থেকেও এখানে আসছেন, বাংলাদেশ থেকেও প্রচুর লোক এখানে আসছেন।
আপনারাও সবাই মা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলবো যে সবার কাছে আপনারা যে ওনার যে অবস্থান, তার যে ইতিহাস, প্রায় 500 বছরের পুরনো ইতিহাস, সেই সম্পর্কে মানুষকে আপনারা জানাবেন। ধন্যবাদ। वर्णावतम सतानीत अवजुग्म भयानक घोरद्रष्ट करालस्य पिनुन्नत पयोद्धा सभानां परसंघात एककांति घटन्मुखी আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতি দিনে এখানে প্রায় 2000 থেকে 2500 লোক হতো। মাননীয় প্রধানমন্ত্রী 22শে সেপ্টেম্বর উনি এসছেন, আসার পরে আমার কাছে যা খবর পায় 7000-এর মতো প্রতিদিন বেড়ে গেছে। এটা একটা বিরাট পাওনা আমাদের জন্য। আজকে আমরা সবাই জানি যে আলুর দিবস বলা যায়, তো সেই আলুর দিনে আমরা তার যে ইতিহাস সবাই আমরা জানি, পৌরাণিক কাহিনী আমরা সবাই জানি। তো সেই উপলক্ষে ইন্দ্রনগর যে কালী মন্দির আছে এখানে পুজো দিলাম, এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো হয়, অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় না। তো আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এখানেও যাব, আপনারা সবাই জানেন প্রতি বছরের মতো। এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা, আমরা সবাই যেন ভালো থাকি, আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে, তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি, সবচেয়ে বড় বিষয়। এবং আমাদের মানসিকতা যেন পজিটিভ যে বিষয় সেগুলো যেন আমাদের মাথায় আসে, নেগেটিভ থেকে যেন দূরে থাকি। পজিটিভ চিন্তাধারা থাকলে সব কিছুই পজিটিভ, আর নেগেটিভ হলে নেগেটিভ, সেটা যেন আমরা না যাই। আমরা সবাই মিলে একসাথে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যাতে গড়তে পারি, সেই প্রার্থনা আমি মার কালীর কাছে আমি প্রার্থনা করি। নতুনভাবে সেজে উঠেছে, কি আশা করছেন? ব্যবসা করতেছেন? হ্যাঁ, কিসের দোকান আপনার এটা?
আমার চিপস কোল্ড ড্রিঙ্ক সব শুরু আছে কোনখানে দোকান? সিমেজেরা ভার্সগেট 3 নম্বর। কত টাকা দেন ভাড়া? পাশে 2000। কোনো প্রমাণ দেয়নি আপনার শিবাইতলার তারা? 2000 টাকা দেন, কোনো প্রমাণ টমান দেয়নি? আর কোনো প্রমাণ দেয় না? কে নেই টাকাটি? অফিসে জমা দিয়ে দিই আমরা শিবাইতলা। করতেছেন বিগত 9 বছর ধরে। কোন জায়গাতে দোকান? শিবাজলা গেট। কিসের দোকান? এই চিপস ঠান্ডা ঠান্ডা। কত টাকা দেন ভাড়া দোকানের? 2000 টাকা। কে নেই টাকাটি? সরকার দিবে। কোনো কাগজ টাগজ দেয়নি? 2000 টাকাতে নেই আপনার, কোনো কাগজ টাগজ দেয়নি? খাতা লিখে করে। আর কোনো কাগজ টাগজ কোনো কিছু দেয় না? কি নাম আপনার? বিপ্লব দত্ত। কে আর্ট প্রতিযোগিতা আয়োজন করে? আজকে আমাদের চিত্রাঙ্কন আর্ট স্কুলে মানে প্রত্যেক বছরই দীপাবলির উপলক্ষে মানে অঙ্কন মেলা কম্পিটিশন বিশালগড় জানালি স্কুলে আমরা প্রত্যেক বছর। আজকে এই অঙ্কন মেলায় কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে? আজকে আমাদের ছাত্রছাত্রী মানে সারা বিশালগড় সব টিচারই মিলে মোটামুটি আমাদের এখানে 500-600 মতো হয়েছে। চিত্রাঙ্গন আর্ট স্কুলের পক্ষ থেকে দীপাবলির জন্য রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে আপনার তরফ থেকে? চিত্রাঙ্কনের পক্ষ থেকে রাজ্যবাসীর জন্য আমাদের চিত্রাঙ্কন আর্ট স্কুল থেকে অঙ্কন মেলা যে কম্পিটিশন করেছি এটার জন্য সবাইকে শুভেচ্ছা দীপাবলি। আপনার নাম এবং দায়িত্ব? দেবনাথ, চিত্রাঙ্কন আর্ট স্কুলের চেয়ারম্যান। सभी को नमस्कार और सभी को काली पूजा और दिवाली की बहुत बहुत बधाई वेस्ट डिस्ट्रिक्ट पुलिस की तरफ से। आज टोटल 30 नंबर ऑफ मोबाइल फ़ोन्स हैं जो हम उनके राइटफुल ओनर्स को रिटर्न कर रहे हैं। इसमें से 16 मोबाइल जो है CIR पोर्टल एक गवर्नमेंट का पोर्टल है जो सेंट्रल इक्विपमेंट आइडेंटिटी रजिस्ट्रेशन करके एक पोर्टल रहता है। अगर किसी का मोबाइल खो जाए तो उसमें वो एंट्री करा सकते हैं, उसके बाद वो ऑटोमेटिकली जो है ट्रैकिंग पे चले जाता है। तो 16 ऐसे CIR पोर्टल के थ्रू जो है मोबाइल हम रिटर्न कर रहे हैं। इसके अलावा खुद एनालिसिस करके 8 मोबाइल्स हमने रिकवर करे हैं और 6 मोबाइल जो है केस कनेक्शन में। टोटल 30 मोबाइल जो हैं हम अपने जो उनके राइटफुल ओनर्स हैं उनको आज लौटा रहे हैं दिवाली के दिन। एंड आपके माध्यम से हम सभी को बताना चाहेंगे कि एक CIR पोर्टल है, बहुत यूज़फुल पोर्टल है। किसी का भी मोबाइल अगर खो जाता है तो उसमें वो एंट्री करके ऑनलाइन एंट्री करके वो ट्रैकिंग पे चला जाएगा। आज दिवाली के उपलक्ष्य पे इनके ओनर्स को हम मोबाइल थैंक यू।
यहाँ पर आज दिवाली की सारी सबको शुभकामनाएं। शहर में जगह जगह पे पूजा पंडाल बने हुए हैं और हमारा डिप्लॉयमेंट जो है एंटायर सिटी में है, और जहाँ पर बड़ा पूजा है वहाँ पर स्पेसिफिकली हमने वुमेन स्टाफ भी दिया हुआ है। एंड सभी को जो है दिवाली और काली पूजा की बहुत बहुत शुभकामनाएं। देखें मैडम एकदम number 56. दिख रहा है ना हमारा বাইরে দাঁড়ায় Saya tidak tahu apa itu. এক নম্বর লাগাও 4টা বা 5টা গাড়ি বাইক করো, তাহলে মানুষের খুবটা কিছুটা কম পড়ে। এটা আজকে কিন্তু মেসাগারা পড়ে দিবে পাওয়ার যে এখন ধরছে আমরা আসি কেন আসি তো কেন এটা ভাই আমরা আমপিটা উঠতে গিয়ে আমরা এটা লাগাও কিছু তো আমরা কাছে যতদিন স্টক না করে কোন সময় কিছু রাখবো কোন সময় কত পূজা পুজো করবো এটা মানে বিসিতে বলতে মোবাইল অফ করে রাখি, কারণ 10টা উঠে বাজতে পরে দেখবে মানুষ আস্তে আস্তে বাড়ানো শুরু করবো। আমরা লক্ষ্য করছি বিগত কয়েকদিন ধরে আমাদের কৈলাসহরে জল এবং বিদ্যুৎ একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় সময় আমাদের প্ল্যান্টের মধ্যে বিদ্যুতের একটা সমস্যা হয়। আমাদের প্ল্যান্টের মধ্যে প্ল্যান্টটা যখন করা হয় প্ল্যান্টটা অনেকদিন পুরানো হয়ে গেছে, এটা ঠিক মেশিনারি অনেক জিনিসগুলি পুরানো হয়ে গেছে, নতুন একটা প্ল্যান্টের প্রপোজাল সেই জায়গার কাজটা শুরু হবে, কিন্তু পুরান যে জিনিসটা আছে এটা যে নষ্ট হয় দেখা যায় বিশেষ বিশেষ সময় সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো আমাদের এটা হচ্ছে সরকারি একটা গাফিলতির যে বিষয়টা আছে, সরকারের ভাবমূর্তি এবং আমরা যারা
সরকার এবং পার্টির পক্ষে যারা কাজ করছে আমাদের উপর বাড়তি প্রেশার তৈরি করবার জন্য হয়তো একটা ডিপ স্টেট কনস্পিরেসি সেই জায়গার মধ্যে কাজ করছে। প্রথমত বিষয় হচ্ছে আমাদের গোবিন্দপুরে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেই প্ল্যান্টের দুইটা সাইডে কারেন্টের ব্যবস্থা আছে। কোনো কারণে যদি কৈলাসহরে কারেন্ট ফল্ট করে তাহলে যাতে গোলকপুর থেকে অল্টারনেটিভ বাইপাস সেই জায়গার মধ্যে চালু করা আছে। আমরা দেখি এর আগেও একদিন রাত্র 12টার সময় এভাবে কারেন্ট ফল্ট করেছে, সারাদিন মানুষ জল পায়নি, পরের দিন সকালবেলা মানুষ জল পেয়েছে। আজকে হঠাৎ করে আমরা সকালবেলা ঘুম থেকে জানতে পারলাম যে 12টার সময় কালকে রাত্রেবেলা কারেন্ট ফল্ট করেছে। ফল্ট করার পর আমাদের ওভারের ট্যাঙ্কগুলিকে প্ল্যান্ট থেকে জল লোড করতে পারেনি, যার কারণে সকালবেলা আজকে দেখুন আজকে চতুর্দশী, অবশ্যই চতুর্দশী কালী পূজা, প্রত্যেকের বাড়িতে মানুষের জলের প্রয়োজন। আজকের দিনের মধ্যে এই জলের এই সমস্যাটা হয়েছে। এবং এই যে বিষয়টা আছে যে আমাদের দুই দিকে যে বাইপাস করা যে কারেন্টটা আছে, এই যে বিষয়টার গুরুত্বটা, এই গুরুত্বটা কোনো জায়গা না কোনো জায়গার মধ্যে একটা ঘাটতি সেই জায়গার মধ্যে আছে। ঘাটতি থাকার কারণে আজকে পাবলিক সেই জায়গার মধ্যে সাফার করছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা সরকারের কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখবো যে আমাদের যে বিদ্যুৎ দপ্তর বা আমাদের কৈলাসহরের মধ্যে আজকে তাদের যে মানে কাজকর্মের যে বিষয়গুলি আছে এইগুলিকে আরেকটু বেশি আমাদের সরকার সেই জায়গার মধ্যে তদন্ত করে দেখুক যে এদের গাফিলতি আছে কিনা। যতটুকু খবর পেয়েছি রাত্রেবেলা তারা কাজ করেছে, 2টা পর্যন্ত কাজ করেছে, কিন্তু চণ্ডীপুর থেকে গোলকপুর থেকে যারা অল্টারনেটিভ যে বাইপাসটা যেটা আছে চালু করা আছে, এটা যদি চালু করে দিত তাহলে আজকে সকালবেলা এই কালী পুজোর দিনে জলের সমস্যাটা হতো না। আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা যখন জানতে পারলাম বিভিন্ন দিক থেকে মানুষ ফোন করছে জলের জন্য, আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আসলাম। এসে এখানে দেখলাম যে তারা কারেন্টের জন্য জল লোড করতে পারেনি। তো এখন আমরা এখানে যিনি দায়িত্বে আছেন আমাদের DWS-এর, ওনার সাথে কথা বলেছি যে যাতে গাড়িগুলি ইমিডিয়েট আমাদের PWD যে আমাদের যে ট্যাঙ্কটা আছে ওখান থেকে আন্ডারগ্রাউন্ড যে জলটা তোলা হয় ওখান থেকে গাড়িগুলি লোড করে ইমিডিয়েটলি আমাদের যতগুলি পুজো প্যান্ডেল আছে পারে আমাদের শহর এলাকার মধ্যে সবগুলি পূজা প্যান্ডেলের মধ্যে যাতে জল সরবরাহ করা শুরু করা যায় এবং 10টা মধ্যে যাতে কারেন্টের বিদ্যুতের যে ব্যবস্থা আছে এটা চালু করে আমাদের ওভারের ট্যাঙ্কগুলিকে লোড করে চালু করা যায়, সেটা তাদের সাথে আমরা আলোচনা করেছি। আমরা টোটাল বিষয়টা আমরা যতটুকু আমাদের সাধ্যমতো চেষ্টা করে আমরা দপ্তরের সাথে যোগাযোগ করে মানুষের যে সমস্যাগুলি আছে সেগুলিকে নিরসন করবার জন্য চেষ্টা আমরা করছি। আমরা সবার সহযোগিতা কামনা করছি। নদী কানেকশন করে দেবেন। দীপাবলি উৎসবকে সামনে রেখে দুর্গাপূজা উপলক্ষে ফ্রেন্ডশিপ প্রেস সেন্টারের উদ্যোগে বিভিন্ন একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুজোর পাশাপাশি বসায়ন প্রতিযোগিতা গতকালকে হয়েছে। আজকে রক্তদান শিবির অনুশীলন যাচ্ছে। আমি প্রথমেই শুভ দীপাবলিতে শহরবাসী সহ রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমি বিশেষ করে ফ্রেন্ডশিপ প্রেস সেন্টারকে ধন্যবাদ জানাই। এই ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্যের সামনে রেখে যে ব্লাড ডোনেশন কর্মসূচি গ্রহণ করেছে অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী। কারণ আমরা সবাই জানি আগরতলা সহ সারা রাজ্যে সরকারি অনুমোদিত 12টি ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক তার রক্তের যে যোগান এবং চাহিদা এবং ভারসাম্য রক্ষা করে এই জন্য রক্তদান শিবির বা রক্তদান উৎসব বা স্বেচ্ছাচার রক্তদান করে থাকে। আমাদের রাজ্যের একটা বিশেষ জায়গা করে নিয়ে সমস্ত সরকারের পাশাপাশি সামাজিক সংস্থা, ক্লাব, ব্যক্তিগত উদ্যোগ ও রাজনৈতিক দলও
ব্লাড ডোনেশনে এগিয়ে এসেছে এবং আমি বলবো যে এটা একটা খুব ভালো লক্ষণ আমাদের রাজ্যে। একইভাবে ক্লাবগুলি পুজোর পরে আমরা এই জন্য আমি বলবো যে এটা একটা বিষয় যে সেবাই ধর্ম। পুজো আমরা করি কিন্তু পুজোর কথা সেবা করা বলতে মানুষকে প্রাণদান করা। ব্লাড ডোনেশন এমন একটা বিষয়, এটা বিকল্প কিছু নয়। বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছে। রক্তের বিকল্প আজকে যারা রক্ত দিচ্ছেন তারা যেমন মুমূর্ষু রোগীকে পরিবারকে বাঁচাচ্ছেন, পাশাপাশি আরও এই 3-4টা উপাদান থেকে অন্যান্য রোগীরাও কিন্তু উপকৃত হচ্ছেন। এবং যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন বা রক্তদান করবেন তারাও কিন্তু কতটা স্বাস্থ্যের দিক থেকে সুরক্ষিত আছে এটা জেনে নেওয়ার সুযোগ আছে। এবং শারীরিকভাবে যারা দিচ্ছেন যেমন ওটা পরিবারকে বাঁচাচ্ছেন, অন্য রোগীকে রক্ষা করছেন বা সহযোগিতা করছেন, নিজেও কিন্তু আজ জেনে নেবেন যে কতটা সুরক্ষিত আছে স্বাস্থ্য দিচ্ছেন। শারীরিকভাবে বলবো এটা একটা ভালো উদ্যোগ। তো আমাদের সঙ্গে এই ক্লাবের যারা কর্মকর্তারা আছেন, ডাক্তারবাবুরা আছেন, আমাদের নেতৃবৃন্দরা আছেন এবং এই এলাকার গুরুজরা আছেন, আমি প্রত্যেককে আবারও শুভ দীপাবলি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। দাদা তো আসলে ঘুরাইলা একটা মানে ফেস টু ফেস দুইটা গাড়ির সংঘর্ষ হয়েছে। দুই খবর পাই আমরা আইসি ক্যাজুয়ালিটি নিয়ে আছে, কিন্তু আমরা স্পটে আয় দেখি যে ক্যাজুয়ালিটি লয়ে আছে মানে পথচারী একজন গোল্ডেন মেয়ের মধ্যে হসপিটালে লয়ে আছে। তো তাই নিয়ে ওখানে আইসি আমরা যে লোকটার পাইছি কইছে অবস্থা ভালো, একদম একটা বাচ্চা আর ওর মা মানে শিশু আর মা মানে ভালোই অবস্থা, স্টেবল আছে। তো আমরা মেন চুমুন্ডের মধ্যে এখানে একটা গাড়ি আর কাইতে নাচে ওইখানে দুইটা গাড়ি সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষ হয়েছে শুনতে পারলাম আইজিএম হসপিটালে। কি দেখতে পারবো? আমি তো বললাম এই অ্যাম্বুলেন্সটা সাইড করতেছি এখানে, একটা আওয়াজ শুনছি, বাস তারপরে গাড়িটা দেখে আমি দেখছি দুইটা গাড়ি লেগে দিই। গাড়িতেও ওই গাড়িতেও মানে একটা ওনার হাজব্যান্ড আসলো, বাচ্চা আসলো একটা, আর একটা ওনার ওয়াইফ আছে। প্রত্যেকে ঠিক বলতে আমি তো বললাম ওই প্রথমে আমি মানে গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আমি দিচ্ছি। এর অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, ওই যে অ্যাম্বুলেন্স ওইটা সাইড করতে গিয়ে সেটা আমি যখন সাইড করে রাখছি তখন আওয়াজ, তো আওয়াজ শোনার পরে আমি ওখান থেকে আইতে আইছি, আইয়া দেখলাম দুইটা গাড়ি লেগে এতটুকুই। এমনি লয়ে গেলে তো Yo,
ইন্টারভিউ তো লোকের এটা আচ্ছা ঠিক আছে দাদা আমরা হ্যাঁ হসপিটাল না dari এখানে তো আছে ওই সামনে সামনে ক্যামেরা আছে পুলিশ তো শেষ এই গাড়িরও কেউ নাই এই গাড়ির কেউ নাই মাইক কেউ নাই এই গাড়ি তো বাচ্চারা দেখা বাচ্চা মা ইয়ে মানে ওইটা নষ্ট হয়েছে না এখনো না এদিকে দিকে সামনে দিকে দিকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি ভোকাল ফর লোকাল অর্থাৎ আমাদের যে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন এবং এই ভোকাল ফর লোকালকে সামনে রেখে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলির চাহিদা দিনকে দিন বাজারে বৃদ্ধি হচ্ছে এবং তার প্রচার প্রসারের জন্য আমরাও দায়িত্ব নিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা সমাজের কাছে বার্তা দেওয়া যে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি স্বদেশি জিনিস
গুলি ব্যবহার করার জন্য আমরা বার্তা দিচ্ছি। আজকে আমরা আমাদের নন্দননগরে আমাদের যে মৃৎশিল্পীরা রয়েছে, যে আমাদের আলুর উৎসব দীপাবলি উৎসব, এই দীপাবলি উৎসবে আমরা সবাই মাটির তৈরি যে প্রদীপ, সেই প্রদীপ ব্যবহারের জন্য আমি আপামর জনসাধারণের কাছে আহ্বান রাখছি। আমাদের মণ্ডলের কার্যকর্তারাও এখানে উপস্থিত আছেন, খয়েরপুর এবং আমাদের 6 আগরতলার কার্যকর্তারা, মণ্ডল সভাপতিরা উপস্থিত আছেন। প্রত্যেকের মধ্যে এই জাগরণ তৈরি করা যে আগামী দিন আমরা এই ভোকাল ফর লোকাল আর হর ঘর স্বদেশী সেই নারাকে সামনে রেখে আমরা আজকে সবাই সমবেত হয়েছি। আর সকলের কাছে আবেদন রাখবো যে আলোর উৎসব দীপাবলি উৎসব, এই উৎসবে মাটির তৈরি যে আমাদের প্রদীপ সেটা ব্যবহার করার জন্য আমি সকলের কাছে আবেদন রাখছি। আজকের এই শুভ দীপাবলি উপলক্ষে আমি আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কাছাকাছি কাছা কেমন আরে খেতে হ্যাঁ না তুমি তো প্রতিদিন দায়িত্ব নাও ওইছে তো বুক সামনে দেয় বলন করে নিচে নামেন
একদম মেইন রাস্তা দিয়ে আসতে যাবে না এই রোডটা যদি নামটা পারতে নেই खड़ी खड़ी घुमा के ना हाथ ये दिखाते हैं চলো 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 ওখানে সামনে থাকবে একটু 5 মিনিট পর 5 মিনিট এটার থেকে হেরা পাবা না বড়টাই কেমন বাবু এটার ভিতরে একদম যখন কাটা করে আমরা চলো গিয়ে
এই জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং এই যে ঘটনা যে মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক। ইয়াং ছেলে, স্মার্ট ছেলে, ওনার 2 সন্তান, বড় ছেলে সে মারা গেছে, ছোট ছেলে 11-এ পড়ে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা কোনো কথা বলে কোনো কিছু দিয়ে এটাকে আমি চাপাতে পারব না। তবুও কালী পূজা আজকে সেজন্য আমি এসেছি, এমএলএ সাহেবের সাথে কথা বলেছি এই দিন যাব। আর তদন্ত কমিটির রিপোর্ট আসুক, রিপোর্টে আসলে রিপোর্টে দোষী সাব্যস্ত হবে, এই লোকটা কী হবে। সেই জন্য TSECL, TPTL এবং TPGL এই বিদ্যুৎ দপ্তরের 3টা শাখা আছে। এগুলি অটোনমি বডি, কর্পোরেশন, মন্ত্রী ডাইরেক্ট চালায় না, তবু দপ্তরের মন্ত্রী দেখতে হয়। মেজর জিনিসগুলি আমরা দেখি। যদি কোনো রকম ছোটোখাটো ঘটনা, এগুলি সাধারণত যেমন একজনের কল্যাণপুর থেকে, এটা আপনাদের বোঝা দরকার, কল্যাণপুর থেকে খোয়াই পাঠাবো, মন্ত্রীর কাছে ফাইল আসেনি, আপনাদের কি ধারণা? আসে না। আবার এগ্রিকালচারের একটা পিয়ন সরাতে হলো আমার কাছে ফাইল আসে। কৃষি দপ্তরের, ইলেকশন ডিপার্টমেন্ট, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এইসব দপ্তর বা অন্যান্য দপ্তর ছোটোখাটো ফাইলও, অর্থাৎ কর্পোরেশন তার অটোনমি বডি, তার জন্য একটা বডি আছে, যাই সিদ্ধান্ত নেয় বডি একটা মিটিংটাকে, আমাদের পাওয়ার সেক্রেটারি এই বডির চেয়ারম্যান, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, উনি হলো এটার চেয়ারম্যান। এইটা কি এখানে নাকি ওইখানে পর্যন্ত? না, ও একগুলো ইয়ার নিচে। এটাকে আমরা আর্থিং দিই, এগুলো কাট আর এই জায়গাতে পরে আর কি, আর যদি লাগে তখনই আর্থ হইয়া লাইনটা ট্রিপ করে আর এই সিস্টেমের লাগে এটা তারটা টানা হয় না। তাইলে কি আর্থিং থাকে? আর্থ থাকে, হ্যাঁ আর্থ থাকে। দায়িত্ববান মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব ওনার পাশে থাকা, আমাদের বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, পঞ্চায়েত, আমি নিজে তাদের পাশে আছি। যখনই যেটা অসুবিধা হবে আমার ফোন নম্বর দিয়ে গেছি, তাদের কিভাবে আর্থিকভাবে সহযোগিতা করা যায় আমরা চিন্তা ভাবনা করছি, যাতে কোনো অসুবিধা না হয়। ওনার একটা ঋণ আছে, একটা গাড়ি ছেলেই চালিয়েছিল 1,40,000 টাকা, সেটা কীভাবে শোধরাতে পারে সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং পাশাপাশি তার বয়স অল্প হলেও ছোটো ভাইটাকে কিছু করা যায় কিনা চিন্তা ভাবনা করছি। এই হলো মূল মুদ্রা কথা। সেই জন্য আমরা টোটাল যে জিনিসটা বুঝেছি, বিশেষ করে আমাদের জেনারেল ম্যানেজার আমাদের স্বপন বাবু দেববর্মা এবং আমাদের কৃষি সিদ্ধবর্মা 2জন অফিসার এসছেন, এরাই মেইনলি এই জিনিসগুলি দেখে। এবং এই বিশেষ করে প্রথম কল্যাণপুরে আরও অনেক জায়গা আছে যেখানে ডিফেক্টিভ আছে, সেগুলির জন্য আমরা পুরো যেন খোল নলচে পাল্টাতে পারি, সেই জন্য আমরা একটা স্কিম নেব। প্রথম তারের এবং খুঁটির এগুলি আমরা দেখব, দেখার পরে আমাদের প্ল্যানিং আছে। এবং এমএলএ সাহেব বারবার দাবি করেছে 132 কেভি সাবস্টেশন এখানে চালু করার জন্য। আমরা সেই দিনেই আমাদের সেক্রেটারি অভিষেক সিং, এমডি, জেনারেল ম্যানেজার সবাইকে নিয়ে আমার অফিসে মিটিং করেছি। সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি আমরা পয়সা যা লাগে একটু বেশি পয়সা লাগে, প্রায় 20 কোটি টাকার মতো খরচ যাবে, একটা 132 কেভি সাবস্টেশন আমরা করব। তো যখনই ঘটনা ঘটেছে সাথে সাথে এই এলাকার এমএলএ উনি আমাকে ইনফর্ম করেছেন। আমি বলছি ঠিক আছে, প্রথম আমি এরকমভাবে নিয়ে আমি বলছি এটা বোধহয় কোনো ত্রুটি বিচ্যুতি আছে বোধহয়, কিন্তু পরবর্তীতে একটু না, এটাতে আমাদেরও গাফিলতি থাকতে পারে, দপ্তরের গাফিলতি থাকতে পারে। এই জন্য আমরা 3 জনের একটা আমরা কমিটি তদন্ত কমিটি করে দিয়েছি। উইদিন 15 ডেজ তাদের রিপোর্ট জমা দিতে বলেছি। প্রথম ঠিক করেছিল 1 ম্যান কমিটি, আমি বলছি না 3 ম্যানস কমিটি আপনারা করেন, যাতে পূর্ণ একটা ঘটনা দিয়ে যেন আগামী দিনে কোনো প্রবলেম না হয়, সেই জন্য 3 জনের একটা কমিটি করুন, ওরা করেছে।
এবং একটা লোকের বিরুদ্ধে, নাম বলবো না আমি, ওনার বিরুদ্ধে এলাকাবাসীর বেশি ক্ষোভ ছিল, ওনাকে সরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি সরিয়ে দিয়েছে। এটা আমরা ফাইল আমার কাছে আসেনি, কিন্তু সরিয়ে দিয়েছে। এখন কাটছে যখন এটা পুরো রোডটা গেলে দিলে রোড পুরো রইরো দাদা কদ্দুর দূর একটু সাবস্টেশনে তোমার কারেন্ট বেশি মানে স্ট্রেংথ থাকবে, কিন্তু গাড়ি চালক বিলের মধ্যে লেখা আছে আধার পারপাস। স্যার গাড়ি চালক বিলের মধ্যে লেখা আছে আধার পারপাস, একটু ক্লিয়ার করবেন স্যার। আধার পারপাস মানে কি? 13 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর রানিং মেনটেন্যান্সের টাকা করতেছেন আপনি। কল্যাণপুরের এত অভিযোগ, আপনি কি আগে অবগত আছেন? আপনি ডিজিএম হিসেবে অবগত আছেন? মানে আপনি দায়িত্ব পালন করেন না ঠিক করে, তাহলে আপনি ডিজিএম হিসেবে আপনি এটা শুরু ভাই স্যার, শুরু ভাই, ঠিক আছে 11 করে 17 বছর 11 করে তখন আমি ভাবলাম যে আপনি মিলাইতাম পারতেছি না টাইম, আজকে ভাবলাম আজকে হালাতে পারতাম না, বলে আমরা খুনি না এগুলি তোমার হঠাৎ সবাইকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে আমরা মহরিপুর স্কুল ইউনিটের ছাত্রছাত্রীরা মিলে একটি দীপাবলি উপলক্ষে, আসন্ন দীপাবলি উপলক্ষে একটি জলছত্রের ব্যবস্থা করেছি এবং তার পাশাপাশি আজকে সকালবেলায় রাজেশ্বরী মন্দিরের মধ্যে আবর্জনাগুলি আমরা মিলে পরিষ্কার করেছি। আপনাদের আমন্ত্রণ রইল, সবাই যেন এসে আমাদের রাজরাজেশ্বরী মন্দির দীপাবলি উপলক্ষে ভ্রমণ করে যান। নমস্কার। জাতীয় পতাকা
সকলকে দীপাবলির শুভেচ্ছা। আজকে আমাদের মা মহেশ্বরী কালী মন্দিরের আমাদের প্রথম যে উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আমরা সূচনা আমাদের আর্ট কম্পিটিশনের মাধ্যমে শুরু হয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীযুক্ত তাপস দত্ত মহাশয়। এছাড়াও আমাদের এই এলাকার বিশিষ্ট জনেরা রয়েছেন আমাদের এই মা মহেশ্বরী কালী মন্দিরের সমস্ত সদস্যরা। আজকে আমরা প্রত্যেক বছর আমরা এখানে আর্ট কম্পিটিশন করে থাকি। এখানে অনেক স্টুডেন্ট আসে। এবছর আমাদের স্টুডেন্ট সংখ্যা অন্য বছরের তুলনায় আরো বেড়েছে। মানে আমাদের এখানে আমরা যে নিউ জেনারেশনকে যে আমরা যে প্রাধান্য দিচ্ছি, এটার জন্য ওরা উৎসাহ নিয়ে আসছে। এখানে মোটামুটি প্রায় 200-র মতো আমাদের স্টুডেন্ট এসছে। আর আজকে আমাদের দ্বিতীয় নাম্বার যে আমাদের প্রোগ্রাম, এখানে আমাদের বৃক্ষরোপণ প্রোগ্রাম হবে। এরপরে আমাদের থাকবে আমাদের সন্ধ্যার সময় আমাদের গঙ্গা আনয়ন থেকে শুরু করে আমাদের উদ্বোধন করবেন এই রাজ্যের জনপ্রিয় সাংসদ বিপ্লব কুমার দেব থাকবেন আমাদের এখানে, আমাদের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, এছাড়াও আমাদের ব্লক চেয়ারম্যান তাপসদা থেকে শুরু করে আমাদের অন্যান্য অতিথিবর্গরা থাকবেন। এখানে আমাদের লাইট এন্ড সাউন্ড শো হবে এবং সঙ্গে হবে মানব মূর্তি। আর আগামীকালকে আমাদের এখানে স্নেহাশীল আসবে। আপনারা প্রত্যেকে তার জামাফা খ্যাত শিল্পীর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা উপভোগ করবেন। তারপরের দিন আমাদের যে সমাপ্তি অনুষ্ঠান যেখানে রয়েছে, সেখানে আমাদের মায়ের নিরঞ্জন হবে। তারপরে আমরা প্রত্যেক মানুষকে আমরা এখানে মহাপ্রসাদ বিতরণ করব। আপনারা প্রত্যেকে এসে আমাদের এই পূজাতে আনন্দ করবেন এবং সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। পুরা সমুদ্র ধরে আর কাঠলার গো আমি কৃষ্ণ শুরু আর গুণ সাবলি শিবাজীলাল লোকাল আর্ট একটা এক্সিবিশন, ঠিক আছে। আমি গেলাম বাইক একটা বাইক আর একটা মোয়াগানার গাড়ি সমস্যা হয়েছে। আচ্ছা, বাইকটা একটু সিরিয়াস কন্ডিশন। আচ্ছা আচ্ছা, আমরা বাইক আরো গিয়ে পাইছি। এর নাম হইছে সচিন নম বিশ্বসে। আচ্ছা, কখন বললেন আমরা বিশাল হসপিটালে নিয়েছি।
হ্যাঁ যে মনে হচ্ছে যে এখানে জানি কিছুই হচ্ছে না, কিন্তু আসলে তো এরকমটা না। এখানে তো এত সুন্দর পরিবেশ হচ্ছে, কয়েকটা জায়গায় আমরা জানি সমস্যা হবেই, কিন্তু এই সমস্যা যাতে না হয় তার জন্য আমাদের সরকার, আমি ব্যক্তিগতভাবে এদিকে নজর রাখি। এবং একটা পরিবেশ যেহেতু সৃষ্টি হয়েছে, মানে যারা ছেলে মেয়ে সবাই কিন্তু এখন মানুষ আসছে এখন, এবং যে কারণে পুজোর একটা আনন্দ সবার মধ্যে যাতে আসে, সেই কারণে পুজো বেড়েছে, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। এখন মানুষ যারা পর্যটক থেকে শুরু করে যারা এখানে পুজো দিতে আসছেন সবাই মানে ওই জায়গার অবস্থা দেখে খুশি সবাই। এবং শুধু ত্রিপুরার মানুষ না, বাইরের থেকেও এখানে আসছেন, বাংলাদেশ থেকেও প্রচুর লোক এখানে আসছেন। আপনারাও সবাই মা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলবো যে সবার কাছে আপনারা যে ওনার যে অবস্থা, তার যে ইতিহাস, প্রায় 500 বছরের পুরনো ইতিহাস, সেই সম্পর্কে মানুষকে আপনারা জানাবেন। ধন্যবাদ। वर्णागतम सतानीत अवजुग्म भयानक घोरदंष्ट करालस्य पिनोतो वयोधा सभानां परसंघातो एकाकांति घटनमुखी আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতি দিনে এখানে প্রায় 2000 থেকে 2500 লোক হতো। মাননীয় প্রধানমন্ত্রী যে 22শে সেপ্টেম্বর উনি এসছেন, আসার পরে আমার কাছে যা খবর পায় 5000-এর মতো প্রতিদিন বেড়ে গেছে। তো এটা একটা বিরাট পাওনা আমাদের জন্য। আজকে আমরা সবাই জানি যে আলুর দিবস বলা যায়, তো সেই আলুর দিনে আমরা তার যে ইতিহাস সবাই আমরা জানি।
পৌরাণিক কাহিনী আমরা সবাই জানি। তো সেই উপলক্ষে ইন্দ্রনগর যে কালী মন্দির আছে এখানে পুজো দিলাম এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো হয়, অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় না। তো আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এখানেও যাব, আপনারা সবাই জানেন প্রতি বছরের মতো। এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা, আমরা সবাই যেন ভালো থাকি, আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে, তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি, সবচেয়ে বড় বিষয়। এবং আমাদের মানসিকতা যেন পজিটিভ যে বিষয় সেগুলো যেন আমাদের মাথায় আসে, নেগেটিভ থেকে যেন দূরে থাকে। পজিটিভ চিন্তাধারা থাকলে সব কিছুই পজিটিভ, আর নেগেটিভ হলে নেগেটিভ, সেটা যেন আমরা না যাই। আমরা সবাই মিলে একসাথে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যাতে গড়তে পারি, সেই প্রার্থনা আমি মার কালীর কাছে আমি প্রার্থনা করি। নতুনভাবে সেজে উঠেছে, কি আশা করছেন? ব্যবসা করতেছেন? হ্যাঁ, কিসের দোকান আপনার এটা? আমার চিপস কোল্ড ড্রিঙ্কস সব দোকান শুরু আছে। কোনখানে দোকান? সিলেজারা ফার্স্টগেট 3 নম্বর। কত টাকা দেন ভাড়া? 5,000। কোনো প্রমাণ দেয়নি আপনার শিবাইতলার তারা? 2,000 টাকা দেন, কোনো প্রমাণ টমান দেয়নি? আর কোনো প্রমাণ দেয় না? কে নেই টাকাটি? অফিসে জমা দিয়ে দিই আমরা শিবাইতলা। করতেছেন? বিগত 9 বছর ধরে। কোন জায়গাতে দোকান? শিবাজলা গেট। কিসের দোকান? এই চিপস ঠান্ডা ঠান্ডা। কত টাকা দেন ভাড়া দোকানের? 2,000 টাকা। কে নেই টাকাটি? সরকার দিবে। কোনো কাগজ টাগজ দেয়নি? 2,000 টাকাতে নেই আপনার, কোনো কাগজ টাগজ দেয়নি? খাতা লিখে করে। আর কোনো কাগজ টাগজ কোনো কিছু দেয় না? কি নাম আপনার? বিপ্লব দত্ত। আর্ট প্রতিযোগিতা আয়োজন করে আজকে আমাদের চিত্রাঙ্কন আর্ট স্কুলে মানে প্রত্যেক বছরই দীপাবলির উপলক্ষে মানে অঙ্কন মেলা কম্পিটিশন বিশালগড় জানালি স্কুলে প্রত্যেক বছর। আজকে এই অঙ্কন মেলায় কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে? আজকে আমাদের ছাত্রছাত্রী মানে সারা বিশালগড় সব টিচারই মিলে মোটামুটি আমাদের এখানে 500-600 মতো হয়েছে। চিত্রাঙ্গন আর্ট স্কুলের পক্ষ থেকে দীপাবলির জন্য রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে আপনার তরফ থেকে? চিত্রাঙ্কনের পক্ষ থেকে রাজ্যবাসীর জন্য আমাদের চিত্রাঙ্কন আর্ট স্কুলে অঙ্কন মেলা যে কম্পিটিশন করেছি এটার জন্য সবাইকে শুভেচ্ছা দীপাবলির। আপনার নাম এবং দায়িত্ব? দেবনাথ, চিত্রাঙ্কন আর্ট স্কুলের চেয়ারম্যান।
नमस्कार और सभी को काली पूजा और दिवाली की बहुत बहुत बधाई वेस्ट डिस्ट्रिक्ट पुलिस की तरफ से। आज टोटल 30 नंबर ऑफ मोबाइल फ़ोन्स हैं जो हम उनके राइटफुल ओनर्स को रिटर्न कर रहे हैं। इसमें से 16 मोबाइल जो है CIR पोर्टल एक गवर्नमेंट का पोर्टल है जो सेंट्रल इक्विपमेंट आइडेंटिटी रजिस्ट्रेशन करके एक पोर्टल रहता है। अगर किसी का मोबाइल खो जाए तो उसमें वो एंट्री करा सकते हैं, उसके बाद वो ऑटोमेटिकली जो है ट्रैकिंग पे चले जाता है। तो 16 ऐसे CIR पोर्टल के थ्रू जो है मोबाइल हम रिटर्न कर रहे हैं। इसके अलावा खुद एनालिसिस करके 8 मोबाइल्स हमने रिकवर करे हैं और 6 मोबाइल जो है केस कनेक्शन में। टोटल 30 मोबाइल जो हैं हम अपने जो उनके राइटफुल ओनर्स हैं उनको आज लौटा रहे हैं दिवाली के दिन। एंड आपके माध्यम से हम सभी को बताना चाहेंगे कि एक CIR पोर्टल है, बहुत यूज़फुल पोर्टल है। किसी का भी मोबाइल अगर खो जाता है तो उसमें वो एंट्री करके ऑनलाइन एंट्री करके वो ट्रैकिंग पे चला जाएगा। आज दिवाली के उपलक्ष्य पे इनके ओनर्स को मोबाइल थैंक यू। यहाँ पर आज दिवाली की पहले तो सबको शुभकामनाएं। शहर में जगह जगह पे पूजा पंडाल बने हुए हैं और हमारा डिप्लॉयमेंट जो है एंटायर सिटी में है। और जहाँ पर बड़ा पूजा है वहाँ पर स्पेसिफिकली हमने वुमेन स्टाफ भी दिया हुआ है। एंड सभी को जो है दिवाली और काली पूजा की बहुत बहुत शुभकामनाएं। Number 456. দিকে দেখেন আপনারা ঠিক আছে বাইরে দাঁড়ায় सर ठीक है এক নম্বরে লাগাও 4টা 5 টাকায় বাই করো তাহলে মানুষের খুবটা কিছুটা কম পড়ে। এটা আজকে কিন্তু মেসা করে পড়ে দিবে পাওয়ার যে এখন ধরছে আমরা আইছি কেন আসি তো কেন
আমপিটাল থেকে বা আপনার কাছে লাগাও কিছু না আমরা কাছে লাগাবো এখন যদি স্টক না করে কোন সময় কিছু রাখবো কোন সময় কত পূজা কোন সময় এটা মানে বিসিতে বলতে তুমি এসে বাইরে মোবাইল অফ করে রাখি কারণ 10টা উঠে বাজতে পড়তে পারে মানুষ আস্তে আস্তে বাড়ানো শুরু করবো। আমরা লক্ষ্য করছি বিগত কয়েকদিন ধরে আমাদের কৈলাসহরে জল এবং বিদ্যুৎ একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় সময় আমাদের প্ল্যান্টের মধ্যে বিদ্যুতের একটা সমস্যা হয়। আমাদের প্ল্যান্টের মধ্যে প্ল্যান্টটা যখন করা হয় প্ল্যান্টটা অনেকদিন পুরানো হয়ে গেছে, এটা ঠিক মেশিনারি অনেক জিনিসগুলি পুরানো হয়ে গেছে, নতুন একটা প্ল্যান্টের প্রপোজাল সেই জায়গার কাজটা শুরু হবে, কিন্তু পুরান যে জিনিসটা আছে এটা যে নষ্ট হয় দেখা যায় বিশেষ বিশেষ সময় সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো আমাদের এটা হচ্ছে সরকারি একটা গাফিলতির যে বিষয়টা আছে, সরকারের ভাবমূর্তি এবং আমরা যারা সরকার এবং পার্টির পক্ষে যারা কাজ করছি আমাদের উপর বাড়তি প্রেশার তৈরি করবার জন্য হয়তো একটা ডিপ স্টেট কনস্পিরেসি সেই জায়গার মধ্যে কাজ করছে। প্রথমত বিষয় হচ্ছে আমাদের গোবিন্দপুরে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেই প্ল্যান্টের 2টা সাইডে কারেন্টের ব্যবস্থা আছে। কোনো কারণে যদি কৈলাসহরে কারেন্ট ফল্ট করে তাহলে যাতে গোলকপুর থেকে অল্টারনেটিভ বাইপাস সেই জায়গার মধ্যে চালু করা আছে। আমরা দেখি এর আগেও একদিন রাত্র 12টার সময় এভাবে কারেন্ট ফল্ট করেছে, সারাদিন মানুষ জল পায়নি, পরের দিন সকালবেলা মানুষ জল পেয়েছে। আজকে হঠাৎ করে আমরা সকালবেলা ঘুম থেকে জানতে পারলাম যে 12টার সময় কালকে রাত্রেবেলা কারেন্ট ফল্ট করেছে। ফল্ট করার পর আমাদের ওভারের ট্যাঙ্কগুলিকে প্ল্যান্ট থেকে জল লোড করতে পারেনি, যার কারণে সকালবেলা আজকে দেখুন আজকে চতুর্দশী, অবশ্যই চতুর্দশী কালী পূজা, প্রত্যেকের বাড়িতে মানুষের জলের প্রয়োজন, আজকের দিনের মধ্যে এই জলের এই সমস্যাটা হয়েছে। এবং এই যে বিষয়টা আছে যে আমাদের দুই দিকে যে বাইপাস করা যে কারেন্টটা আছে, এই যে বিষয়টার গুরুত্বটা, এই গুরুত্বটা কোনো জায়গা না কোনো জায়গার মধ্যে একটা ঘাটতি সেই জায়গার মধ্যে আছে, ঘাটতি থাকার কারণে আজকে পাবলিক সেই জায়গার মধ্যে সাফার করছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা সরকারের কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখবো যে আমাদের যে বিদ্যুৎ দপ্তর বা আমাদের কৈলাসহরের মধ্যে আজকে তাদের যে মানে কাজকর্মের যে বিষয়গুলি আছে এইগুলিকে আরেকটু বেশি আমাদের সরকার সেই জায়গার মধ্যে তদন্ত করে দেখুক যে এদের গাফিলতি আছে কিনা। যতটুকু খবর পেয়েছি রাত্রেবেলা তারা কাজ করেছে, 2টা পর্যন্ত কাজ করেছে, কিন্তু চণ্ডীপুর থেকে গোলকপুর থেকে যারা অল্টারনেটিভ যে বাইপাসটা যেটা আছে চালু করা আছে, এটা যদি চালু করে দিত তাহলে আজকে সকালবেলা এই কালী পুজোর দিনে জলের সমস্যাটা হতো না। আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা যখন জানতে পারলাম বিভিন্ন দিক থেকে মানুষ ফোন করছে জলের জন্য, আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আসলাম, এসে এখানে দেখলাম যে তারা কারেন্টের জন্য জল লোড করতে পারেনি। তো এখন আমরা এখানে যিনি দায়িত্বে আছেন আমাদের DWS-এর, ওনার সাথে কথা বলেছি যে যাতে গাড়িগুলি ইমিডিয়েট আমাদের পিডব্লিউডি যে আমাদের যে ট্যাঙ্কটা আছে ওখান থেকে আন্ডারগ্রাউন্ড যে জলটা তোলা হয় এখান থেকে গাড়িগুলি লোড করে ইমিডিয়েটলি আমাদের যতগুলি পুজো প্যান্ডেল আছে যে আমাদের শহর এলাকার মধ্যে সবগুলি পূজা প্যান্ডেলের মধ্যে যাতে জল সরবরাহ করা শুরু করা যায় এবং 10টা মধ্যে যাতে কারেন্টের বিদ্যুতের যে ব্যবস্থা আছে এটা চালু করে আমাদের ওভারের ট্যাঙ্কগুলিকে লোড করে চালু করা যায়, সেটা তাদের সাথে আমরা আলোচনা করেছি। আমরা টোটাল বিষয়টা আমরা যতটুকু আমাদের সাধ্যমতো চেষ্টা করে আমরা দপ্তরের সাথে যোগাযোগ করে মানুষের যে সমস্যাগুলি আছে সেগুলিকে নিরসন করবার জন্য চেষ্টা আমরা করছি। আমরা সবার সহযোগিতা কামনা করছি। নদী কানেকশন করে দেবেন। কাজ করা এটা ব্যাংকে যাও মেডিটা দেবেন একটা গুড়ালি রাখি বাকিটা আমার আমি অনেকটা দাম পাচ্ছি না ওগুলো গুড়ালি
দীপাবলি উৎসবকে সামনে রেখে দীপাবলি উপলক্ষে ফ্রেন্ডশিপ প্রেস সেন্টারের উদ্যোগে বিভিন্ন একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুজোর পাশাপাশি বসায়ন প্রতিযোগিতা গতকালকে হয়েছে। আজকে রক্তদান শিবির অনুশীলন যাচ্ছে। আমি প্রথমেই শুভ দীপাবলিতে শহরবাসী সহ রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমি বিশেষ করে ফ্রেন্ডশিপ প্রেস সেন্টারকে ধন্যবাদ জানাই যে ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্যের সামনে রেখে যে ব্লাড ডোনেশন কর্মসূচি গ্রহণ করেছে অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী। কারণ আমরা সবাই জানি আগরতলা সহ সারা রাজ্যে সরকারি অনুমোদিত 12টি ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক তার রক্তের যে যোগান এবং চাহিদা এবং ভারসাম্য রক্ষা করে এই জন্য রক্তদান শিবির বা রক্তদান উৎসব বা স্বেচ্ছাচার রক্তদান করে থাকে। আমাদের রাজ্যের একটা বিশেষ জায়গা করে নিয়ে সমস্ত সরকারের পাশাপাশি সামাজিক সংস্থা ক্লাব ব্যক্তিগত উদ্যোগ রাজনৈতিক দলও ব্লাড ডোনেশনে এগিয়ে এসে এবং আমি বলবো যে এটা একটা খুব ভালো লক্ষণ আমাদের রাজ্যে। স্বাভাবিকভাবে ক্লাবগুলি পুজোর পরে আমরা এই জন্য আমি বলবো যে এটা একটা বিষয় যে সেবাই ধর্ম। পুজো আমরা করি কিন্তু পুজোর কাছে সেবা করা বলতে মানুষকে প্রাণদান করা। ব্লাড ডোনেশন এমন একটা বিষয় এটা বিকল্প কিছু না। বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছে। রক্তের বিকল্প আজকে যারা রক্ত দিচ্ছেন তারা যেমন মুমূর্ষু রোগীকে পরিবারকে বাঁচাচ্ছেন, পাশাপাশি আরও এই 3-4টা উপাদান থেকে অন্যান্য রোগীরাও কিন্তু উপকৃত হচ্ছেন। এবং যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন বা রক্তদান করবেন তারাও কিন্তু কতটা স্বাস্থ্যের দিক থেকে সুরক্ষিত আছে এটা জেনে নেওয়ার সুযোগ আছে। এবং শারীরিকভাবে যারা দিচ্ছেন যেমন ওটা পরিবারকে বাঁচাচ্ছেন, অন্য রোগীকে রক্ষা করছেন বা সহযোগিতা করছেন, নিজেও কিন্তু আজ জেনে নেবেন যে কতটা সুরক্ষিত আছে স্বাস্থ্য দিচ্ছেন। শারীরিকভাবে বলবো এটা একটা ভালো উদ্যোগ। তো আমাদের সঙ্গে এই ক্লাবের যারা কর্মকর্তারা আছেন, ডাক্তারবাবুরা আছেন, আমাদের ব্যক্তিবৃন্দরা আছেন এবং এই এলাকার শিল্পী গুরুজরা আছেন, আমি প্রত্যেকেই আবারও শুভ দীপাবলি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। দাদা তো আসলে ঘুরেলা একটা মানে ফেস টু ফেস 2টা গাড়ির সংঘর্ষ হয়েছে। তো ওই খবর পাই আমরা আইসি ক্যাজুয়ালিটি নিয়ে আছে, কিন্তু আমরা স্পটে আয় দেখি যে ক্যাজুয়ালিটি লয়ে আছে মানে পথচারী একজন গোল্ডেন মেয়ের মধ্যে হসপিটালে লয়ে আছে। তো তাই নিয়ে ওখানে আইসি আমরা যে লোকটার পাইছি কইছে অবস্থা ভালো, একদম একটা বাচ্চা আর ওর মা মানে শিশু আর মা মানে ভালোই অবস্থা, স্টেবল আছে। তো আমরা মেন চুমুন্ডের মধ্যে এখানে একটা গাড়ি আর কাইটে নাচে ওইখানে 2টা গাড়ি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ হয়েছে শুনতে পারলাম আজ যেমন। চুপ করে দেয় উত্তর দেন দিল্লি কাম দেয় কি
দেখতে পারবো? আমি তো বললাম অ্যাম্বুলেন্সটা সাইড করতেছি এখানে, একটা আওয়াজ শুনছি, বাস এবার গাড়িটা রেখে আমি দেখছি দুইটা গাড়ি লেগে দেবো। গাড়িতেও ওই গাড়িতেও মানে একটা ওনার হাজব্যান্ড আসছিল, বাচ্চা আসছিল একটা, আর একটা ওনার ওয়াইফ আছে। প্রত্যেকে ঠিক বলতে আমি তো বললাম ওই প্রথমে আমি মানে গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে তারপরে আমি দিচ্ছি। এর অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, ওই যে অ্যাম্বুলেন্স ওইটা সাইড করতে গিয়ে সেটা আমি যখন সাইড করে রাখছি তখন আওয়াজ, তো আওয়াজ শোনার পরে আমি ওইখান থেকে আইতে আইছি, আইয়া দেখলাম দুইটা গাড়ি লেগে গেছে, এতটুকুই। এমনি লয়ে গেলে তো থানা ডাকলেও চ্যানেল বন্ধ ইন্টারভিউ তো লোকের এটা আচ্ছা ঠিক আছে দাদা, আমরা হ্যাঁ হসপিটাল না আমি জানি এই কথা এখানে তো আছে, ওই সামনে সামনে ক্যামেরা আছে। পুলিশ তো ধরা শেষ, এই গাড়িরও কেউ নাই, এই গাড়ির কেউ নাই, মাইক কেউ নাই। না এই গাড়ি তো বাচ্চারা বাচ্চারা বাচ্চা মা আপনার মাধ্যমে
ইয়ে মানে ওইটা নষ্ট হয়েছে না হলো না এদিকে দিও, সামনে দিকে দিও। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি ভোকাল ফর লোকাল অর্থাৎ আমাদের যে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন এবং এই ভোকাল ফর লোকালকে সামনে রেখে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলির চাহিদা দিনকে দিন বাজারে বৃদ্ধি হচ্ছে এবং তার প্রচার প্রসারের জন্য আমরাও দায়িত্ব নিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা, সমাজের কাছে বার্তা দেওয়া যে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি স্বদেশি জিনিসগুলি ব্যবহার করার জন্য আমরা বার্তা দিচ্ছি। আজকে আমরা আমাদের নন্দননগরে আমাদের যে মৃৎশিল্পীরা রয়েছে, যে আমাদের আলুর উৎসব দীপাবলি উৎসব, এই দীপাবলি উৎসবে আমরা সবাই মাটির তৈরি যে প্রদীপ, সেই প্রদীপ ব্যবহারের জন্য আমি আপামর জনসাধারণের কাছে আহ্বান রাখছি। আমাদের মণ্ডলের কার্যকর্তারাও এখানে উপস্থিত আছেন, খয়েরপুর এবং আমাদের ৬ আগরতলার কার্যকর্তারা, মণ্ডল সভাপতিরা উপস্থিত আছেন। প্রত্যেকের মধ্যে এই জাগরণ তৈরি করা যে আগামী দিন আমরা এই ভোকাল ফর লোকাল আর হর ঘর স্বদেশী সেই নারাকে সামনে রেখে আমরা আজকে সবাই সমবেত হয়েছি। আর সকলের কাছে আবেদন রাখবো যে আলুর উৎসব দীপাবলি উৎসব, এই উৎসবে মাটির তৈরি যে আমাদের প্রদীপ সেটা ব্যবহার করার জন্য আমি সকলের কাছে আবেদন রাখছি। আজকের এই শুভ দীপাবলি উপলক্ষে আমি আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কাছাকাছি কাছা কেমন সামনে
আরে হেঁটে হ্যাঁ না তুমি তো প্রতিযোগিতার অংশ ওইছে তো বুক সামনে দেয় গরম করে নিচে নামেন একদম মেইন রাস্তা দিয়ে আসবে हाथ ये दिखाते हैं सारी চলো 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 ওখানে সামনে থাকবে একটু 5 মিনিট পর 5 মিনিট এটার থেকে হেরা পাবা না বড়টাই কেমন Yes,
বাবু এটার ভিতরে একদম চলো গিয়ে এই জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং এই যে ঘটনা যে মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক। ইয়াং ছেলে, স্মার্ট ছেলে, ওনার 2 সন্তান, বড় ছেলে সে মারা গেছে, ছোট ছেলে 11-এ পড়ে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা কোনো কথা বলে কোনো কিছু দিয়ে এটাকে আমি চাপাতে পারব না। তবুও কালী পূজা আজকে সেজন্য আমি এসেছি, এমএলএ সাহেবের সাথে কথা বলেছি এই দিন যাব। আর তদন্ত কমিটির রিপোর্ট আসুক, রিপোর্টে আসলে রিপোর্টে দোষী সাব্যস্ত হবে, এই লোকটা কি হবে। সেই জন্য TSECL, TPTL এবং TPGL এই বিদ্যুৎ দপ্তরের 3টা শাখা আছে। এগুলি অটোনমি বডি, কর্পোরেশন, মন্ত্রী ডাইরেক্ট চালায় না, তবু দপ্তরের মন্ত্রী দেখতে হয়। মেজর জিনিসগুলি আমরা দেখি। যদি কোনো রকম ছোটোখাটো ঘটনা, এগুলি সাধারণত যেমন একজনের কল্যাণপুর থেকে, এটা আপনাদের বোঝা দরকার, কল্যাণপুর থেকে খোয়াই পাঠাবো, মন্ত্রীর কাছে ফাইল আসেনি, আপনাদের কি ধারণা? আসে না। আবার এগ্রিকালচারের একটা পিয়ন সরাতে হলো আমার কাছে ফাইল আসে। কৃষি দপ্তরের, ইলেকশন ডিপার্টমেন্ট, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এইসব দপ্তর বা অন্যান্য দপ্তর ছোটোখাটো ফাইলও, অর্থাৎ কর্পোরেশন তার অটোনমি বডি, তার জন্য একটা বডি আছে, যাই সিদ্ধান্ত নেয় বডি একটা মিটিং ডাকে। আমাদের পাওয়ার সেক্রেটারি এই বডির চেয়ারম্যান, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, উনি হলো এটার চেয়ারম্যান। ওই মাথাটা ওই কেন লাগেন না? এটা তো কারো বাড়ির যাও এইটাই, এটা কি এখানে নাকি ওইখানে পর্যন্ত? না, ও একবার ইয়ার নিচে এটাকে আমরা আর্থিং দিই, এগুলো কাট আর এই জায়গাতে পরে আর কি, আর যদি লাগে তখনই আর্থ হইয়া লাইনটা ট্রিপ করে আর কি। এই সিস্টেমের লাগে এটা তারটা টানা হয় না, তাইলে কি আর্থিং থাকে? আট থাকে, হ্যাঁ আট থাকে। দায়িত্ববান মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব ওনার পাশে থাকা, আমাদের বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, পঞ্চায়েত, আমি নিজে তাদের পাশে আছি। যখনই যেটা অসুবিধা হবে আমার ফোন নম্বর দিয়ে গেছি, তাদের কিভাবে আর্থিকভাবে সহযোগিতা করা যায় আমরা চিন্তা ভাবনা করছি, যাতে কোনো অসুবিধা না হয়। ওনার একটা ঋণ আছে, একটা গাড়ি ছেলেই চালিয়েছিল 1,40,000 টাকা, সেটা কীভাবে শোধরাতে পারে সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং পাশাপাশি তার বয়স অল্প হলেও ছোটো ভাইটাকে কিছু করা যায় কিনা চিন্তা ভাবনা করছি। এই হলো মূল মুদ্রা কথা। সেই জন্য আমরা টোটাল যে জিনিসটা বুঝেছি, বিশেষ করে আমাদের
জেনারেল ম্যানেজার আমাদের স্বপন বাবু দেববর্মা এবং আমাদের কৃষি দেববর্মা দুজন অফিসার এসছেন। এরাই মেইনলি এই জিনিসগুলি দেখে এবং এই বিশেষ করে প্রথম কল্যাণপুরে আরও অনেক জায়গা আছে যেখানে ডিফেক্টিভ আছে, সেগুলির জন্য আমরা পুরো যেন খোল নলচে পাল্টাতে পারি, সেই জন্য আমরা একটা স্কিম নেব। প্রথম তারের এবং খুঁটির এগুলি আমরা দেখব, দেখার পরে আমাদের প্ল্যানিং আছে এবং এমএলএ সাহেব বারবার দাবি করেছে 132 কেভি সাবস্টেশন এখানে চালু করার জন্য। আমরা সেই দিনেই আমাদের সেক্রেটারি অভিষেক সিং, এমডি, জেনারেল ম্যানেজার সবাইকে নিয়ে আমার অফিসে মিটিং করেছি। সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি আমরা পয়সা যা লাগে একটু বেশি পয়সা লাগে, প্রায় 20 কোটি টাকার মতো খরচ যাবে, একটা 132 কেভি সাবস্টেশন আমরা করব। তো যখনই ঘটনা ঘটেছে সাথে সাথে এই এলাকার এমএলএ উনি আমাকে ইনফর্ম করেছেন। আমি বলছি ঠিক আছে, প্রথম আমি এরকমভাবে নিয়ে আমি বলছি এটা বোধহয় কোনো ত্রুটি বিচ্যুতি আছে বোধহয়, কিন্তু পরবর্তীতে একটু না, এটাতে আমাদেরও গাফিলতি থাকতে পারে, দপ্তরের গাফিলতি থাকতে পারে। এই জন্য আমরা 3 জনের একটা কমিটি তদন্ত কমিটি করে দিয়েছি। উইদিন 15 ডেজ তাদের রিপোর্ট জমা দিতে বলেছি। প্রথম ঠিক করেছিল 1 ম্যান কমিটি, আমি বলছি না 3 ম্যানস কমিটি আপনারা করেন, যাতে পূর্ণ একটা ঘটনা দিয়ে যেন আগামী দিনে কোনো প্রবলেম না হয়, সেই জন্য 3 জনের একটা কমিটি করুন, ওরা করেছে। এবং একটা লোকের বিরুদ্ধে, নাম বলবো না আমি, ওনার বিরুদ্ধে এলাকাবাসীর বেশি ক্ষোভ ছিল, ওনাকে সরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি সরিয়ে দিয়েছে। এটা আমরা ফাইল আমার কাছে আসেনি, কিন্তু সরিয়ে দিয়েছে। এখন কাটছে যখন এটা পুরো রোডটা গেলে দিলে রোড পুরো এরকম দাদা কদ্দুর দূর একটু সাবস্টেশনে তোমার কারেন্ট বেশি মানে স্ট্রেংথ থাকবে, কিন্তু গাড়ি চালক বিলের মধ্যে লেখা আছে আধার পারপাস। স্যার গাড়ি চালক বিলের মধ্যে লেখা আছে আধার পারপাস, একটু ক্লিয়ার করবেন স্যার, আধার পারপাস মানে কি? রানিং মেইনটেনেন্স হবে 13 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর রানিং মেইনটেনেন্সের টাকা করতেছেন আপনি। কল্যাণপুরের এত অভিযোগ, আপনি কি আগে অবগত আছেন? আপনি ডিজিএম হিসেবে অবগত আছেন? মানে আপনি দায়িত্ব পালন করেন না ঠিক করে, তাই আপনি ডিজিএম হিসেবে আপনি এটা শুরু ভাই স্যার, শুরু ভাই ঠিক আছে 11 করে 17 বছর 11 করে তখন আমি ভাবলাম যে আপনি মিলাইতাম পারতেছি না টাইম, ভাবলাম আজকে হালাতে পারতাম না।
খুনি না ও এগুলি ধরে হঠাৎ সবাইকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে আমরা মহরিপুর স্কুল ইউনিটের ছাত্রছাত্রীরা মিলে একটি দীপাবলি উপলক্ষে আসন্ন দীপাবলি উপলক্ষে একটি জলছত্রের ব্যবস্থা করেছি এবং তার পাশাপাশি আজকে সকালবেলায় রাজেশ্বরী মন্দিরের মধ্যে আবর্জনাগুলি আমরা মিলে পরিষ্কার করেছি। আপনাদের আমন্ত্রণ রইল, সবাই যেন এসে আমাদের রাজরাজেশ্বরী মন্দির দীপাবলি উপলক্ষে ভ্রমণ করে যান। নমস্কার। জাতীয় পতাকা সকলকে দীপাবলির শুভেচ্ছা। আজকে আমাদের মা মহেশ্বরী কালী মন্দিরের আমাদের প্রথম যে উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আমরা সূচনা আমাদের আর্ট কম্পিটিশনের মাধ্যমে শুরু হয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীযুক্ত তাপস দত্ত মহাশয়। এছাড়াও আমাদের এই এলাকার বিশিষ্টজনেরা রয়েছেন আমাদের এই মা মহেশ্বরী কালী মন্দিরের সমস্ত সদস্যরা। আজকে আমরা প্রত্যেক বছর আমরা এখানে আর্ট কম্পিটিশন করে থাকি, এখানে অনেক স্টুডেন্ট আসে। এবছর আমাদের স্টুডেন্ট সংখ্যা অন্য বছরের তুলনায় আরো বেড়েছে। মানে আমাদের এখানে আমরা যে নিউ জেনারেশনকে যে আমরা যে প্রাধান্য দিচ্ছি, এটার জন্য ওরা উৎসাহ নিয়ে আসছে। এখানে মোটামুটি প্রায় 200-র মতো আমাদের স্টুডেন্ট এসছে। আর আজকে আমাদের দ্বিতীয় নাম্বার যে আমাদের প্রোগ্রাম, এখানে আমাদের বৃক্ষরোপণ প্রোগ্রাম হবে। এরপরে আমাদের থাকবে আমাদের সন্ধ্যার সময় আমাদের গঙ্গা আনয়ন থেকে শুরু করে আমাদের উদ্বোধন করবেন এই রাজ্যের জনপ্রিয় সাংসদ বিপ্লব কুমার দেব থাকবেন আমাদের এখানে, আমাদের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, এছাড়াও আমাদের ব্লক চেয়ারম্যান তাপসদা থেকে শুরু করে আমাদের অন্যান্য অতিথিবর্গরা থাকবেন। এখানে আমাদের লাইট এন্ড সাউন্ড শো হবে এবং সঙ্গে হবে মানব মূর্তি। আর আগামীকালকে আমাদের এখানে স্নেহাশীল আসবে। আপনারা প্রত্যেকে তার জামাফা খ্যাত শিল্পীর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা উপভোগ করবেন। তারপরের দিন আমাদের যে সমাপ্তি অনুষ্ঠান যেখানে রয়েছে, সেখানে আমাদের মায়ের নিরঞ্জন হবে। তারপরে আমরা প্রত্যেক মানুষকে আমরা এখানে মহাপ্রসাদ বিতরণ করব। আপনারা প্রত্যেকে এসে আমাদের এই পূজাতে আনন্দ করবেন এবং সকলে আমাদেরকে সহযোগিতা করবেন।
না গাছে করে না গাই তো গানে গায় না পুরা সমুদ্র ধরে কম সভাপতি দায়িত্ব বাড়া দিবে আমরা আর কাটলার গো আমি দেব কৃষ্ণ সুরগে আর গুণ সাবলীন লই যে বিশালগড় শিবাজীনগর লোকাল ঘাট একটা অ্যাক্সিডেন্ট গেলাম যে বাইক একটা বাইক আর একটা ওয়াগনার গাড়ি সমস্যা হয়েছে। আচ্ছা বাইকটা তো সিরিয়াস কন্ডিশন। আচ্ছা আচ্ছা আমরা বাইক আরো গিয়ে পাইছি। এর নাম হইছে সচিন নম বিশ্বস্য। আচ্ছা কখন বললেন আমরা বিশালগড় হসপিটালে নিয়েছি। হ্যাঁ যে মনে হচ্ছে যে এখানে জানি কিছুই হচ্ছে না, কিন্তু আসলে তো এরকমটা না। এখানে তো এত সুন্দর পরিবেশ হচ্ছে। কয়েকটা জায়গায় আমরা জানি সমস্যা হবেই, কিন্তু এই সমস্যা যাতে না হয় তার জন্য আমাদের সরকার, আমি ব্যক্তিগতভাবে এদিকে নজর রাখি। এবং একটা পরিবেশ যেহেতু সৃষ্টি হয়েছে, মানে যারা ছেলে মেয়ে সবাই কিন্তু এখন মানুষ আসছে এখন, এবং যে কারণে পুজোর একটা আনন্দ সবার মধ্যে যাতে আসে, সেই কারণে পুজো বেড়েছে, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। এখন মানুষ যারা পর্যটক থেকে শুরু করে যারা এখানে পুজো দিতে আসছেন সবাই মানে ওই জায়গার অবস্থা দেখে খুশি সবাই। এবং শুধু ত্রিপুরার মানুষ না, বাইরের থেকেও এখানে আসছেন, বাংলাদেশ থেকেও প্রচুর লোক এখানে আসছেন। আপনারাও সবাই মা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলবো যে সবার কাছে আপনারা যে ওনার যে অবস্থান, তার যে ইতিহাস, প্রায় 500 বছরের পুরনো ইতিহাস, সেই সম্পর্কে মানুষকে আপনারা জানাবেন। ধন্যবাদ।
वर्णापतम सतानीत अवजुग्म भयानका घोरदंड करालस्य पिनोन्नतो वयोधा सभानांक और संघातो एकाकांति घटनमुखी আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতি দিনে এখানে প্রায় 2000 থেকে 2500 লোক হতো। মাননীয় প্রধানমন্ত্রী যে 22শে সেপ্টেম্বর উনি এসছেন, আসার পরে আমার কাছে যা খবর পায় 5000-এর মতো প্রতিদিন বেড়ে গেছে। তো এটা একটা বিরাট পাওনা আমাদের জন্য। আজকে আমরা সবাই জানি যে আলুর দিবস বলা যায়, তো সেই আলুর দিনে আমরা তার যে ইতিহাস সবাই আমরা জানি, পৌরাণিক কাহিনী আমরা সবাই জানি। তো সেই উপলক্ষে ইন্দ্রনগর যে কালী মন্দির আছে এখানে পুজো দিলাম, এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো হয়, অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় না। তো আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এখানেও যাব, আপনারা সবাই জানেন প্রতি বছরের মতো। এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা, আমরা সবাই যেন ভালো থাকি, আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে, তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি, সবচেয়ে বড় বিষয়। এবং আমাদের মানসিকতাও যেন পজিটিভ যে বিষয় সেগুলো যেন আমাদের মাথায় আসে, নেগেটিভ থেকে যেন দূরে থাকি। পজিটিভ চিন্তাধারা থাকলে সব কিছুই পজিটিভ, আর নেগেটিভ হলে নেগেটিভ, সেটা যেন আমরা না যাই। আমরা সবাই মিলে একসাথে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যাতে গড়তে পারি, সেই প্রার্থনা আমি মার কালীর কাছে আমি প্রার্থনা করি। নতুনভাবে সেজে উঠেছে, কি আশা করছেন? ব্যবসা করতেছেন? হ্যাঁ, কিসের দোকান আপনার এটা? আমার চিপস কোল্ড ড্রিঙ্কস সব দোকান শুরু আছে। কোনখানে দোকান? সিলেজারা ভার্সগেট 3 নম্বর। কত টাকা দেন ভাড়া? মাসে 2000। কোনো প্রমাণ দেয়নি আপনার শিবাইতলার তারা? 2000 টাকা দেন, কোনো প্রমাণ টমান দেয়নি? আর কোনো প্রমাণ দেয় না? কে নেই টাকাটি? অফিসে জমা দিয়ে দিই আমরা শিবাইতলা। করতেছেন? বিগত 9 বছর ধরে। কোন জায়গাতে দোকান? শিবাজলা গেট। কিসের দোকান? এই চিপস ঠান্ডা ঠান্ডা। কত টাকা দেন ভাড়া দোকানের? 2000 টাকা। কে নেই টাকাটি? সরকার দিবা। কোনো কাগজ টাগজ দেয়নি? 2000 টাকা নেই আপনার থেকে, কোনো কাগজ টাগজ দেয়নি? খাতা লিখে করে। আর কোনো কাগজ টাগজ কোনো কিছু দেয় না? কি নাম আপনার? বিপ্লব দত্ত। কে আর্ট প্রতিযোগিতা আয়োজন করে? আজকে আমাদের চিত্রাঙ্কন আর্ট স্কুলে মানে প্রত্যেক বছরই দীপাবলির উপলক্ষে
অঙ্কন মেলা কম্পিটিশন বিশালগড় জার্নাল স্কুলে আমরা করতে বলছি। আজকে এই অঙ্কন মেলায় কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে? আজকে আমাদের ছাত্রছাত্রী মানে সারা বিশালগড় সব টিচারই মিলে মোটামুটি আমাদের এখানে 500-600 মতো হয়েছে। চিত্রাঙ্গন আর্ট স্কুলের পক্ষ থেকে দীপাবলির জন্য রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে আপনার তরফ থেকে? চিত্রাঙ্কনের পক্ষ থেকে রাজ্যবাসীর জন্য আমাদের চিত্রাঙ্কন আর্ট স্কুল থেকে অঙ্কন মেলা যে কম্পিটিশন করেছি এটার জন্য সবাইকে শুভেচ্ছা দীপাবলির। আপনার নাম এবং দায়িত্ব? দেবনাথ, চিত্রাঙ্কন আর্ট স্কুলের চেয়ারম্যান। सभी को नमस्कार और सभी को काली पूजा और दिवाली की बहुत बहुत बधाई वेस्ट डिस्ट्रिक्ट पुलिस की तरफ से। आज टोटल 30 नंबर ऑफ मोबाइल फ़ोन्स हैं जो हम उनके राइटफुल ओनर्स को रिटर्न कर रहे हैं। इसमें से 16 मोबाइल जो है CIR पोर्टल एक गवर्नमेंट का पोर्टल है जो सेंट्रल इक्विपमेंट आइडेंटिटी रजिस्ट्रेशन करके एक पोर्टल रहता है। अगर किसी का मोबाइल खो जाए तो उसमें वो एंट्री करा सकते हैं, उसके बाद वो ऑटोमेटिकली जो है ट्रैकिंग पे चले जाता है। तो 16 ऐसे CIR पोर्टल के थ्रू जो है मोबाइल हम रिटर्न कर रहे हैं। इसके अलावा खुद एनालिसिस करके 8 मोबाइल्स हमने रिकवर करे हैं और 6 मोबाइल जो है केस कनेक्शन में। टोटल 30 मोबाइल जो हैं हम अपने जो उनके राइटफुल ओनर्स हैं उनको आज लौटा रहे हैं दिवाली के दिन। एंड आपके माध्यम से हम सभी को बताना चाहेंगे कि एक CIR पोर्टल है, बहुत यूज़फुल पोर्टल है। किसी का भी मोबाइल अगर खो जाता है तो उसमें वो एंट्री करके ऑनलाइन एंट्री करके वो ट्रैकिंग पे चला जाएगा। आज दिवाली के उपलक्ष्य पे इनके ओनर्स को हम मोबाइल थैंक यू। यहाँ पर आज दिवाली की सारी सबको शुभकामनाएं। शहर में जगह जगह पे पूजा पंडाल बने हुए हैं और हमारा डिप्लॉयमेंट जो है एंटायर सिटी में है। और जहाँ पर बड़ा पूजा है वहाँ पर स्पेसिफिकली हमने वुमेन स्टाफ भी दिया हुआ है। एंड सभी को जो है दिवाली और काली पूजा की बहुत बहुत शुभकामनाएं। देखें मैडम
number 256. দিয়ে দেখেন আপনারা ঠিক আছে বাইরে দাঁড়ায় सर ठीक है এক নম্বরে লাগাও 4টা বা 5টা গাড়ি বাইক করো তাহলে মানুষের খুবটা কিছুটা কম পড়ে এটা আজকে কিন্তু মেসা গাড়ি বাড়ি দিবে পাওয়ার যখন ধরছে আমরা আইসি কেন আসি কোথাও থেকে এটা ভাই আম কিলোমিটার থেকে বা আমরা এটাতে লাগাও কিছু না আমরা জলদি স্টক না করে প্রথমে দিছিল আমরা কোথাও আনতে কত পূজা পুজো করব এটা মানে বিসিতেও বলতে তুমি এসে বাইক দিয়ে মোবাইলটা পড়ে রাখি কারণ 10টা উঠে বাজতে পড়তে পারে মানুষ আস্তে আস্তে বাড়ানো শুরু করবে আমরা লক্ষ্য করছি বিগত কয়েকদিন ধরে আমাদের কৈলাসহরে জল এবং বিদ্যুৎ একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রায় সময় আমাদের প্ল্যান্টের মধ্যে বিদ্যুতের একটা সমস্যা হয় আমাদের প্ল্যান্টের মধ্যে প্ল্যান্টটা যখন করা হয় প্ল্যান্টটা অনেকদিন পুরানো হয়ে গেছে এটা ঠিক মেশিনারি অনেক জিনিসগুলি পুরানো হয়ে গেছে নতুন একটা প্ল্যান্টের প্রপোজাল সেই জায়গার কাজটা শুরু হবে কিন্তু পুরান যে জিনিসটা আছে এটা যে নষ্ট হয় দেখা যায় বিশেষ বিশেষ সময় সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায় তো আমাদের এটা হচ্ছে সরকারি একটা গাফিলতির যে বিষয়টা আছে সরকারের ভাবমূর্তি এবং আমরা যারা সরকার এবং পার্টির পক্ষে যারা কাজ করছি আমাদের উপর বাড়তি প্রেশার তৈরি করবার জন্য হয়তো একটা ডিপ স্টেট কনস্পিরেসি সেই জায়গার মধ্যে কাজ করছে প্রথমত বিষয় হচ্ছে আমাদের গোবিন্দপুরে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেই প্ল্যান্টের 2টা সাইডে কারেন্টের ব্যবস্থা আছে কোনো কারণে যদি কৈলাসহরে কারেন্ট ফল্ট করে তাহলে যাতে গোলকপুর থেকে অল্টারনেটিভ বাইপাস সেই জায়গার মধ্যে চালু করা আছে আমরা দেখি এর আগেও একদিন রাত্র 12টার সময় এভাবে কারেন্ট ফল্ট করেছে সারাদিন মানুষ জল পায়নি পরের দিন সকালবেলা মানুষ জল পেয়েছে আজকে হঠাৎ করে আমরা সকালবেলা ঘুম থেকে জানতে পারলাম যে 12টার সময় কালকে রাত্রেবেলা কারেন্ট ফল্ট করেছে ফল্ট করার পর আমাদের ওভারের ট্যাঙ্কগুলিকে প্ল্যান্ট থেকে জল লোড করতে পারেনি যার কারণে সকালবেলা আজকে দেখুন আজকে চতুর্দশী অবশ্যই চতুর্দশী কালী পূজা প্রত্যেকের বাড়িতে মানুষের জলের প্রয়োজন আজকের দিনের মধ্যে এই জলের এই সমস্যাটা হয়েছে এবং এই যে বিষয়টা আছে যে আমাদের দুই দিকে যে বাইপাস করা যে কারেন্টটা আছে এই যে বিষয়টার গুরুত্বটা কোন জায়গা না কোন জায়গার মধ্যে একটা ঘাটতি সেই জায়গার মধ্যে আছে ঘাটতি থাকার কারণে আজকে পাবলিক সেই জায়গার মধ্যে সাফার করছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা সরকারের কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখবো যে আমাদের যে বিদ্যুৎ দপ্তর বা আমাদের কৈলাসহরের মধ্যে আজকে তাদের যে বিষয়ে মানে কাজকর্মের যে বিষয়গুলি আছে এইগুলিকে আরেকটু বেশি আমাদের সরকার সেই জায়গার মধ্যে তদন্ত করে দেখুক যে এদের গাফিলতি আছে কিনা যতটুকু খবর পেয়েছি রাত্রেবেলা তারা কাজ করেছে 2টা পর্যন্ত কাজ করেছে কিন্তু চণ্ডীপুর থেকে গোলকপুর থেকে যারা অল্টারনেটিভ যে বাইপাসটা যেটা আছে চালু করা আছে এটা যদি চালু করে দিত তাহলে আজকে সকালবেলা এই কালী পুজোর দিনে জলের সমস্যাটা হতো না আজকে সকালে ঘুম থেকে উঠে
আমরা যখন জানতে পারলাম বিভিন্ন দিক থেকে মানুষ ফোন করছে জলের জন্য, আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আসলাম। এসে এখানে দেখলাম যে তারা কারেন্টের জন্য জল লোড করতে পারেনি। তো এখন আমরা এখানে যিনি দায়িত্বে আছেন আমাদের DWS-এর, ওনার সাথে কথা বলেছি যে যাতে গাড়িগুলি ইমিডিয়েট আমাদের PWD যে আমাদের যে ট্যাঙ্কটা আছে ওখান থেকে আন্ডারগ্রাউন্ড যে জলটা তোলা হয় ওখান থেকে গাড়িগুলি লোড করে ইমিডিয়েটলি আমাদের যতগুলি পুজো প্যান্ডেল আছে যে পারে আমাদের শহর এলাকার মধ্যে সবগুলি পূজা প্যান্ডেলের মধ্যে যাতে জল সরবরাহ করা শুরু করা যায় এবং 10টা মধ্যে যাতে কারেন্টের বিদ্যুতের যে ব্যবস্থা আছে এটা চালু করে আমাদের ওয়াটার ট্যাঙ্কগুলিকে লোড করে চালু করা যায়, সেটা তাদের সাথে আমরা আলোচনা করেছি। আমরা টোটাল বিষয়টা আমরা যতটুকু আমাদের সাধ্যমতো চেষ্টা করে আমরা দপ্তরের সাথে যোগাযোগ করে মানুষের যে সমস্যাগুলি আছে সেগুলিকে নিরসন করবার জন্য চেষ্টা আমরা করছি। আমরা সবার সহযোগিতা কামনা করছি। নদী কানেকশন করে দেবেন। একলা এক কাজ করা এটা ব্যাংকে যাও মেডিটা দেবেন একটা গুড়া নিলাম বাকি আমার অনেকটা দাম বাড়ছে না ওটা গুড়া নিলাম। দীপাবলি উৎসবকে সামনে রেখে দুর্গাপূজা উপলক্ষে ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্যোগে বিভিন্ন একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুজোর পাশাপাশি বসায়ন প্রতিযোগিতা গতকালকে হয়েছে। আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত যাচ্ছে। আমি প্রথমেই শুভ দীপাবলিতে শহরবাসী সহ রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমি বিশেষ করে ফ্রেন্ডশিপ সেন্টারকে ধন্যবাদ জানাই। এই ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্যের সামনে রেখে যে ব্লাড ডোনেশন কর্মসূচি গ্রহণ করেছে অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী। কারণ আমরা সবাই জানি আগরতলা সহ সারা রাজ্যে সরকারি অনুমোদিত 12টি ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক তার রক্তের যে যোগান এবং চাহিদা এবং ভারসাম্য রক্ষা করে এই জন্য রক্তদান শিবির বা রক্তদান উৎসব বা স্বেচ্ছাচার রক্তদান করে থাকে। আমাদের রাজ্যের একটা বিশেষ জায়গা করে নিয়ে সমস্ত সরকারের পাশাপাশি সামাজিক সংস্থা ক্লাব ব্যক্তিগত উদ্যোগ রাজনৈতিক দলও ব্লাড ডোনেশনে গিয়েছে এবং আমি বলবো যে এটা একটা খুব ভালো লক্ষণ আমাদের রাজ্যে। স্বাভাবিকভাবে ক্লাবগুলি পুজোর পরে আমরা এই জন্য আমি বলবো যে এটা একটা বিষয় যে সেবাই ধর্ম। পুজো আমরা করি কিন্তু পুজোর কাছে সেবা করা বলতে মানুষকে প্রাণদান করা। ব্লাড ডোনেশন এমন একটা বিষয়, এটা বিকল্প কিছু না। বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানবধর্ম তারা পালন করছে। রক্তের বিকল্প আজকে যারা রক্ত দিচ্ছেন তারা যেমন মুমূর্ষু রোগীকে পরিবারকে বাঁচাচ্ছেন, পাশাপাশি আরও এই 3-4টা উপাদান থেকে অন্যান্য রোগীরাও কিন্তু উপকৃত হচ্ছেন এবং যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন বা রক্তদান করবেন তারাও কিন্তু কতটা স্বাস্থ্যের দিক থেকে সুরক্ষিত আছে এটা জেনে নেওয়ার সুযোগ আছে। এবং স্বাভাবিকভাবে যারা দিচ্ছেন যেমন ওটা পরিবারকে বাঁচাচ্ছেন, অন্য রোগীকে রক্ষা করছেন বা সহযোগিতা করছেন, নিজেও কিন্তু আজ জেনে নেবেন যে কতটা সুরক্ষিত আছে স্বাস্থ্য দিচ্ছেন। শারীরিকভাবে বলবো এটা একটা ভালো উদ্যোগ। তো আমাদের সঙ্গে এই ক্লাবের যারা কর্মকর্তারা আছেন, ডাক্তারবাবুরা আছেন, আমাদের ব্যক্তিবৃন্দরা আছেন এবং এই এলাকার সুখী পরিজনরা আছেন, আমি প্রত্যেককে আবারও শুভ দীপাবলি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা।
তো দাদা তো আসলে ঘুরাইলা ইনফরমেশন যায় যে কর্নেল সুমন্তে একটা মানে ফেস টু ফেস দুইটা গাড়ির সংঘর্ষ হয়েছে। তো ওই খবর পেয়ে আমরা আইসি ক্যাজুয়ালিটি নিয়ে আসে, কিন্তু আমরা স্পটে আয় দেখি যে ক্যাজুয়ালিটি লয়ে আছে মানে পথচারী একজন গোল্ডেন মেয়ের মধ্যে হসপিটালে লয়ে আছে। তো তাই নিয়ে ওখানে আইসে আমরা যে লোকটার পাইছি কইছে অবস্থা ভালো, একজন একটা বাচ্চা আর ওর মা মানে শিশু আর মা মানে ভালোই অবস্থা, স্টেবল আছে। তো আমরা কর্নেল সুমনের মেন সুমনের মধ্যে এখানে একটা গাড়ি আর কাইতে নাচে ওইখানে দুইটা গাড়ি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ হয়েছে শুনতে পারলাম আইজিএম হসপিটালে। কি দেখতে পারবো, আমি তো বললাম অ্যাম্বুলেন্সটা সাইড করতেছি এখানে, একটা আওয়াজ শুনছি, বাস তারপরে গাড়িটা দেখে আমি দেখছি দুইটা গাড়ি লেগে দিই। গাড়িতে ওই গাড়িতেও মানে একটা ওনার হাজব্যান্ড আসলো, বাচ্চা আসলো একটা, আর ওনার ওয়াইফ আছে। প্রত্যেকে ঠিক বলতে আমি তো বললাম ওই প্রথমে আমি মানে গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আমি দিচ্ছি। এর অ্যাম্বুলেন্স সেবা আছে, ওই যে অ্যাম্বুলেন্স ওইটা সাইড করতে গিয়ে সেটা আমি যখন সাইড করে রাখছি তখন আওয়াজ, তো আওয়াজ শোনার পরে আমি ওইখান থেকে আইতে আইছি, আইয়া দেখলাম দুইটা গাড়ি লেগে এতটুকুই। এমনি লয়ে গেলে তো থানা ডাকলেও চ্যানেলে বন্ধ থাকবে। ইন্টারভিউ যাও লোকের এটা আচ্ছা ঠিক আছে দাদা আমরা হ্যাঁ
এখানে তো আছে, ওই সামনে সামনে ক্যামেরা আছে। পুলিশ তো শেষ, এই গাড়িরও কেউ নাই, এই গাড়ির কেউ নাই, মাইক কেউ নাই। বাচ্চারা দেখা বাচ্চা মা আপনার মাধ্যমে ইয়ে মানে ওইটা নষ্ট হয়েছে না এখনো না নষ্ট হলে কি করেন যা এদিকে দিকে সামনে দিকে দিকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি ভোকাল ফর লোকাল অর্থাৎ আমাদের যে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন এবং এই ভোকাল ফর লোকালকে সামনে রেখে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি চাহিদা দিনকে দিন বাজারে বৃদ্ধি হচ্ছে এবং তার প্রচার প্রসারের জন্য আমরাও দায়িত্ব নিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা, সমাজের কাছে বার্তা দেওয়া যে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি স্বদেশি জিনিসগুলি ব্যবহার করার জন্য আমরা বার্তা দিচ্ছি। আজকে আমরা আমাদের নন্দননগরে আমাদের যে মৃৎশিল্পীরা রয়েছে, যে আমাদের আলুর উৎসব দীপাবলি উৎসব, এই দীপাবলি উৎসবে আমরা সবাই মাটির তৈরি যে প্রদীপ, সেই প্রদীপ ব্যবহারের জন্য আমি আপামর জনসাধারণের কাছে আহ্বান রাখছি। আমাদের মণ্ডলের কার্যকর্তারাও এখানে উপস্থিত আছেন, খয়েরপুর এবং আমাদের ৬ আগরতলার কার্যকর্তারা, মণ্ডল সভাপতিরা উপস্থিত আছেন। প্রত্যেকের মধ্যে এই জাগরণ তৈরি করা যে আগামী দিন আমরা এই ভোকাল ফর লোকাল আর হর ঘর স্বদেশী সেই নারাকে সামনে রেখে আমরা আজকে সবাই সমবেত হয়েছি। আর সকলের কাছে আবেদন রাখবো যে আলোর উৎসব দীপাবলি উৎসব, এই উৎসবে মাটির তৈরি যে আমাদের প্রদীপ সেটা ব্যবহার করার জন্য আমি সকলের কাছে আবেদন রাখছি। আজকের এই শুভ দীপাবলি উপলক্ষে আমি আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।
আমরা চাপ দিছি না কাছাকাছি কাছা কেমন আরে হেতে হে না তুমি তো প্রতিদিন দায়িত্বের লোক ওই যে দাও বুক সামনে দেয় বলন করে নিচে নামেন একদম মেইন রাস্তা দিয়ে আসবে মোবাইল আছে তো
চলো 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 ওখানে সামনে থাকবো একটু 5 মিনিট পর 5 মিনিট এটার থেকে হেরা পাবা না বড়টাই কেমন বাবু এটা ভিতরে একদম মোহন কাটা করে আমরা চলো গিয়ে এই জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং এই যে ঘটনা যে মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক। ইয়াং ছেলে, স্মার্ট ছেলে, ওনার 2 সন্তান, বড় ছেলে সে মারা গেছে, ছোট ছেলে 11-এ পড়ে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা কোনো কথা বলে কোনো কিছু দিয়ে এটাকে আমি চাপাতে পারবো না। তবুও কালী পূজা আজকে সেজন্য আমি এসেছি, এমএলএ সাহেবের সাথে কথা বলেছি এই দিন যাব। আর তদন্ত কমিটির রিপোর্ট আসুক, রিপোর্টে আসলে রিপোর্টে দোষী সাব্যস্ত হবে, এই লোকটা কি হবে। সেই জন্য TSECL, TPTL এবং TPGL এই বিদ্যুৎ দপ্তরের 3টা শাখা আছে। এগুলি অটোনমি বডি, কর্পোরেশন, মন্ত্রী ডাইরেক্ট চালায় না, তবু দপ্তরের মন্ত্রী দেখতে হয়। মেজর জিনিসগুলি আমরা দেখি। যদি কোনো রকম ছোটোখাটো ঘটনা, এগুলি সাধারণত যেমন একজনের
কল্যাণপুর থেকে, এটা আপনাদের বোঝা দরকার, কল্যাণপুর থেকে খোয়াই পাঠাবো। মন্ত্রীর কাছে ফাইল আসেনি? আপনাদের কি ধারণা? আসে না। আবার এগ্রিকালচারের একটা পিয়ন সরাতে হলো আমার কাছে ফাইল আসে। কৃষি দপ্তরের ইলেকশন ডিপার্টমেন্ট, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এইসব দপ্তর বা অন্যান্য দপ্তর ছোটোখাটো ফাইলও, অর্থাৎ কর্পোরেশন তার অটোনমি বডি, তার জন্য একটা বডি আছে, যাই সিদ্ধান্ত নেয় বডি একটা মিটিংটাকে, আমাদের পাওয়ার সেক্রেটারি এই বডির চেয়ারম্যান, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, উনি হলো এটার চেয়ারম্যান। কুড়ির উপরে লাগেন না? এই কথা কই দিন, কুড়ির থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাথাটা ওই কেন লাগেন না? এটা তো কারো বাড়ির যাও না, এইটাই, এটা কি এখানে নাকি ওইখানে পর্যন্ত? না, ও এক গুরু ইয়ার নিচে এটাকে আমরা আর্থিং দিই, এগুলো কাট আর এই জায়গাতে পরে আর কি, আর যদি লাগে তখনই আর্থ হইয়া লাইনটা ট্রিপ করে আর কি, এই সিস্টেমের লাগে এটা তারটা টানা হয় না। তাহলে কি আর্থিং থাকে? আট থাকে, হ্যাঁ আট থাকে। দায়িত্ববান মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব ওনার পাশে থাকা, আমাদের বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, পঞ্চায়েত, আমি নিজে তাদের পাশে আছি। যখনই যেটা অসুবিধা হবে আমার ফোন নম্বর দিয়ে গেছি, তাদের কিভাবে আর্থিকভাবে সহযোগিতা করা যায় আমরা চিন্তা ভাবনা করছি, যাতে কোনো অসুবিধা না হয়। ওনার একটা ঋণ আছে, একটা গাড়ি ছেলেই চালিয়েছিল 1,40,000 টাকা, সেটা কীভাবে শোধরাতে পারে সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং পাশাপাশি তার বয়স অল্প হলেও ছোটো ভাইটাকে কিছু করা যায় কি না চিন্তা ভাবনা করছি। এই হলো মূল মুদ্রা কথা। সেই জন্য আমরা টোটাল যে জিনিসটা বুঝেছি, বিশেষ করে আমাদের জেনারেল ম্যানেজার আমাদের স্বপন বাবু দেববর্মা এবং আমাদের কৃষি সিদ্ধবর্মা, দুজন অফিসার এসছেন, এরাই মেইনলি এই জিনিসগুলি দেখে। এবং এই বিশেষ করে প্রথম কল্যাণপুরে আরও অনেক জায়গা আছে যেখানে ডিফেক্টিভ আছে, সেগুলির জন্য আমরা পুরো যেন খোল নলচে পাল্টাতে পারি, সেই জন্য আমরা একটা স্কিম নেব। প্রথম তারের এবং খুঁটির এগুলি আমরা দেখব, দেখার পরে আমাদের প্ল্যানিং আছে। এবং এমএলএ সাহেব বারবার দাবি করেছে 132 কেভি সাবস্টেশন এখানে চালু করার জন্য। আমরা সেই দিনেই আমাদের সেক্রেটারি অভিষেক সিং, এমডি, জেনারেল ম্যানেজার সবাইকে নিয়ে আমার অফিসে মিটিং করেছি। সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি আমরা পয়সা যা লাগে একটু বেশি পয়সা লাগে, প্রায় 20 কোটি টাকার মতো খরচ যাবে, একটা 132 কেভি সাবস্টেশন আমরা করব। তো যখনই ঘটনা ঘটেছে সাথে সাথে এই এলাকার এমএলএ উনি আমাকে ইনফর্ম করেছেন। আমি বলছি ঠিক আছে, প্রথম আমি এরকমভাবে নিয়ে আমি বলছি এটা বোধহয় কোনো ত্রুটি বিচ্যুতি আছে বোধহয়, কিন্তু পরবর্তীতে একটু না, এটাতে আমাদেরও গাফিলতি থাকতে পারে, দপ্তরের গাফিলতি থাকতে পারে। এই জন্য আমরা 3 জনের একটা আমরা কমিটি গঠন, তদন্ত কমিটি করে দিয়েছি। উইদিন 15 ডেজ তাদের রিপোর্ট জমা দিতে বলেছি। প্রথম ঠিক করেছিল 1 ম্যান কমিটি, আমি বলছি না 3 ম্যানস কমিটি আপনারা করেন, যাতে পূর্ণ একটা ঘটনা দিয়ে যেন আগামী দিনে কোনো প্রবলেম না হয়, সেই জন্য 3 জনের একটা কমিটি করুন, ওরা করেছে। এবং একটা লোকের বিরুদ্ধে, নাম বলবো না আমি, ওনার বিরুদ্ধে এলাকাবাসীর বেশি ক্ষোভ ছিল, ওনাকে সরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি সরিয়ে দিয়েছে। এটা আমরা ফাইল আমার কাছে আসেনি, কিন্তু সরিয়ে দিয়েছে। এখন কাটছে যখন এটা পুরো রোডটা গেলে দিলে রোড পুরো এরকম দাদা কদ্দুর দূর একটু সাবস্টেশনে তোমার কারেন্ট বেশি মানে স্ট্রেংথ থাকবে, কিন্তু গাড়ি চালক বিলের মধ্যে লেখা আছে আধার পারপাস। স্যার গাড়ি চালক বিলের মধ্যে লেখা আছে আধার পারপাস, একটু ক্লিয়ার করবেন স্যার, আধার পারপাস মানে কি? রানিং মেইনটেনেন্স হবে 13 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর রানিং মেইনটেনেন্সের টাকা কইতেছেন আপনি। কল্যাণপুরের এত অভিযোগ, আপনি কি আগে অবগত আছেন? আপনি ডিজিএম হিসেবে অবগত আছেন? মানে আপনি দায়িত্ব পালন করেন না ঠিক করে, তাহলে আপনি ডিজিএম হিসেবে আপনি এটা
শুরু ভাই স্যার তো শুরু ভাই ঠিক আছে 11 করে 17 বছর 11 করে তখন আমি ভাবলাম যে আর মিলাইতাম পারতেছি না টাইম আজকে ভাবলাম আজকে পারতাম না করে খুনি না অফ এগুলি তোমার হঠাৎ সবাইকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে আমরা মহরিপুর স্কুল ইউনিটের ছাত্রছাত্রীরা মিলে একটি দীপাবলি উপলক্ষে আসন্ন দীপাবলি উপলক্ষে একটি জলছত্রের ব্যবস্থা করেছি এবং তার পাশাপাশি আজকে সকালবেলায় রাজেশ্বরী মন্দিরের মধ্যে আবর্জনাগুলি আমরা মিলে পরিষ্কার করেছি। আপনাদের আমন্ত্রণ রইল, সবাই যেন এসে আমাদের রাজরাজেশ্বরী মন্দির দীপাবলি উপলক্ষে ভ্রমণ করে যান। নমস্কার। জাতীয় পতাকা এই
সকলকে দীপাবলির শুভেচ্ছা। আজকে আমাদের মা মহেশ্বরী কালী মন্দিরের আমাদের প্রথম যে উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আমরা সূচনা আমাদের আর্ট কম্পিটিশনের মাধ্যমে শুরু হয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীযুক্ত তাপস দত্ত মহাশয়। এছাড়াও আমাদের এই এলাকার বিশিষ্ট জনেরা রয়েছেন আমাদের এই মা মহেশ্বরী কালী মন্দিরের সমস্ত সদস্যরা। আজকে আমরা প্রত্যেক বছর আমরা এখানে আর্ট কম্পিটিশন করে থাকি। এখানে অনেক স্টুডেন্ট আসে। এবছর আমাদের স্টুডেন্ট সংখ্যা অন্য বছরের তুলনায় আরো বেড়েছে। মানে আমাদের এখানে আমরা যে নিউ জেনারেশনকে যে আমরা যে প্রাধান্য দিচ্ছি, এটার জন্য ওরা উৎসাহ নিয়ে আসছে। এখানে মোটামুটি প্রায় 200-র মতো আমাদের স্টুডেন্ট এসছে। আর আজকে আমাদের দ্বিতীয় নাম্বার যে আমাদের প্রোগ্রাম, এখানে আমাদের বৃক্ষরোপণ প্রোগ্রাম হবে। এরপরে আমাদের থাকবে আমাদের সন্ধ্যার সময় আমাদের গঙ্গা আনয়ন থেকে শুরু করে আমাদের উদ্বোধন করবেন এই রাজ্যের জনপ্রিয় সাংসদ বিপ্লব কুমার দেব থাকবেন আমাদের এখানে, আমাদের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, এছাড়াও আমাদের ব্লক চেয়ারম্যান তাপসদা থেকে শুরু করে আমাদের অন্যান্য অতিথিবর্গরা থাকবেন। এখানে আমাদের লাইট এন্ড সাউন্ড শো হবে এবং সঙ্গে হবে মানব মূর্তি। আর আগামীকালকে আমাদের এখানে স্নেহাশীল আসবে। আপনারা প্রত্যেকে তার জামাফা খ্যাত শিল্পীর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা উপভোগ করবেন। তারপরের দিন আমাদের যে সমাপ্তি অনুষ্ঠান যেখানে রয়েছে, সেখানে আমাদের মায়ের নিরঞ্জন হবে। তারপরে আমরা প্রত্যেক মানুষকে আমরা এখানে মহাপ্রসাদ বিতরণ করব। আপনারা প্রত্যেকে এসে আমাদের এই পূজাতে আনন্দ করবেন এবং সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। পুরা সমুদ্র ধরে আর কাঠলার গো আমি কৃষ্ণ সুরগে আর গুণ সাবলি বিশালগড় শিবাজীলাল নৌকা ঘাট একটা অ্যাক্সিডেন্ট বাইক একটা বাইক আর একটা মোয়াগানের গাড়ি সমস্যা হয়েছে। আচ্ছা, বাইকটা একটু সিরিয়াস কন্ডিশন। আচ্ছা আচ্ছা, আমরা বাইক আরো গিয়ে পাইছি। এর নাম হইছে সচিন লম 20 বছর। আচ্ছা, কখন বললেন আমরা বিশালগড় হসপিটালে নিয়েছি। হ্যাঁ যে মনে হচ্ছে যে এখানে জানি কিছুই হচ্ছে না, কিন্তু আসলে তো এরকমটা না। এখানে তো এত সুন্দর পরিবেশ হচ্ছে। কয়েকটা জায়গায় আমরা জানি সমস্যা হবেই, কিন্তু এই সমস্যা যাতে না হয় তার জন্য আমাদের সরকার
আমি ব্যক্তিগতভাবে এদিকে নজর রাখি এবং একটা পরিবেশ যেহেতু সৃষ্টি হয়েছে, মানে যারা ছেলে মেয়ে সবাই কিন্তু এখন মানুষ আসছে এখন, এবং যে কারণে পুজোর একটা আনন্দ সবার মধ্যে যাতে আসে সে কারণে পুজো বেড়েছে, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। এখন মানুষ যারা পর্যটক থেকে শুরু করে যারা এখানে পুজো দিতে আসছেন সবাই মানে ওই জায়গার অবস্থা দেখে খুশি সবাই, এবং শুধু ত্রিপুরার মানুষ না, বাইরের থেকেও এখানে আসছেন, বাংলাদেশ থেকেও প্রচুর লোক এখানে আসছেন। আপনারাও সবাই মা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলবো যে সবার কাছে আপনারা যে ওনার যে অবস্থান, তার যে ইতিহাস প্রায় 500 বছরের পুরনো ইতিহাস, সেই সম্পর্কে মানুষকে আপনারা জানাবেন। ধন্যবাদ। वर्णावतम सदानी सवजुग्म घोरद्रष्ट परालस्य पिनोतो मयोद्धा सभानांति परसंधातो हितकांति भटन्ति আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতি দিনে এখানে প্রায় 2000 থেকে 2500 লোক হতো। মাননীয় প্রধানমন্ত্রী যে 22শে সেপ্টেম্বর উনি এসছেন, আসার পরে আমার কাছে যা খবর পায় 5000-এর মতো প্রতিদিন বেড়ে গেছে। তো এটা একটা বিরাট পাওনা আমাদের জন্য। আজকে আমরা সবাই জানি যে আলুর দিবস বলা যায়, তো সেই আলুর দিনে আমরা তার যে ইতিহাস সবাই আমরা জানি, পৌরাণিক কাহিনী আমরা সবাই জানি। তো সেই উপলক্ষে ইন্দ্রনগর যে কালী মন্দির আছে এখানে পুজো দিলাম, এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো হয়, অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় না। তো আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এখানেও যাব, আপনারা সবাই জানেন প্রতি বছরের মতো। এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা, আমরা সবাই যেন ভালো থাকি, আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে, তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি, সবচেয়ে বড় বিষয়। এবং আমাদের মানসিকতা যেন পজিটিভ যে বিষয় সেগুলো যেন আমাদের মাথায় আসে, নেগেটিভ থেকে যেন দূরে থাকি। পজিটিভ চিন্তাধারা থাকলে সব কিছু পজিটিভ, আর নেগেটিভ হলে নেগেটিভ, সেটা যেন আমরা না যাই। আমরা সবাই মিলে একসাথে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যাতে গড়তে পারি, সেই প্রার্থনা আমি মার কালীর কাছে আমি প্রার্থনা করি। নতুনভাবে সেজে উঠেছে, কি আশা করছেন? ঠান্ডা
ব্যবসা করতেছেন? হ্যাঁ, কিসের দোকান আপনার এটা? আমার চিপস কোল্ড ড্রিঙ্কস সব দোকান শুরু আছে। কোনখানে দোকান? সিলেজেলা ফার্স্টগেট 3 নম্বর। কত টাকা দেন ভাড়া? 5,000। কোনো প্রমাণ দেয়নি আপনার শিবাইতলার তারা? 2000 টাকা দেন, কোনো প্রমাণ টমান দেয়নি? আর কোনো প্রমাণ দেয় না? কে নেই টাকাটি? অফিসে জমা দিয়ে দিই আমরা শিবাইতলা। করতেছেন? বিগত 9 বছর ধরে। কোন জায়গাতে দোকান? শিবাজলা গেট। কিসের দোকান? এই চিপস ঠান্ডা ঠান্ডা। কত টাকা দেন ভাড়া দোকানের? 2000 টাকা। কে নেই টাকাটি? সরকার দিবে। কোনো কাগজ টাগজ দেয়নি? 2000 টাকা নেই আপনার, কোনো কাগজ টাগজ দেয়নি? খাতা লিখে করে। আর কোনো কাগজ টাগজ কোনো কিছু দেয় না? কি নাম আপনার? বিপ্লব দত্ত। আর্ট প্রতিযোগিতা আয়োজন করে আজকে আমাদের চিত্রাঙ্কন আর্ট স্কুলে মানে প্রত্যেক বছরই দীপাবলির উপলক্ষে মানে অঙ্কন মেলা কম্পিটিশন বিশালগড় জানালি স্কুলে আমরা প্রত্যেক বছর। আজকে এই অঙ্কন মেলায় কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে? আজকে আমাদের ছাত্রছাত্রী মানে সারা বিশালগড় সব টিচারই মিলে মোটামুটি আমাদের এখানে 500-600 মতো হয়েছে। চিত্রাঙ্গন আর্ট স্কুলের পক্ষ থেকে দীপাবলির জন্য রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে আপনার তরফ থেকে? চিত্রাঙ্কনের পক্ষ থেকে রাজ্যবাসীর জন্য আমাদের চিত্রাঙ্কন আর্ট স্কুল থেকে অঙ্কন মেলা যে কম্পিটিশন করেছি এটার জন্য সবাইকে শুভেচ্ছা দীপাবলির। আপনার নাম এবং দায়িত্ব? দেবনাথ, চিত্রাঙ্কন আর্ট স্কুলের চেয়ারম্যান। सभी को नमस्कार और सभी को काली पूजा और दिवाली की बहुत बहुत बधाई वेस्ट डिस्ट्रिक्ट पुलिस की तरफ से। आज टोटल 30 नंबर ऑफ मोबाइल फ़ोन्स हैं जो हम उनके राइटफुल ओनर्स को रिटर्न कर रहे हैं। इसमें से 16 मोबाइल जो है CIR पोर्टल एक गवर्नमेंट का पोर्टल है जो सेंट्रल इक्विपमेंट आइडेंटिटी रजिस्ट्रेशन करके एक पोर्टल रहता है। अगर किसी का मोबाइल खो जाए तो उसमें वो एंट्री करा सकते हैं, उसके बाद वो ऑटोमेटिकली जो है ट्रैकिंग पे चले जाता है। तो
तो 16 ऐसे CIR पोर्टल के थ्रू जो है मोबाइल हम रिटर्न कर रहे हैं। इसके अलावा खुद एनालिसिस करके 8 मोबाइल्स हमने रिकवर करे हैं और 6 मोबाइल जो है केस कनेक्शन में। टोटल 30 मोबाइल जो हैं हम अपने जो उनके राइटफुल ओनर्स हैं उनको आज लौटा रहे हैं दिवाली के दिन। एंड आपके माध्यम से हम सभी को बताना चाहेंगे कि एक CIR पोर्टल है, बहुत यूज़फुल पोर्टल है। किसी का भी मोबाइल अगर खो जाता है तो उसमें वो एंट्री करके ऑनलाइन एंट्री करके वो ट्रैकिंग पे चला जाएगा। आज दिवाली के उपलक्ष्य पे इनके ओनर्स को हम मोबाइल थैंक यू। यहाँ पर आज दिवाली की तरह से सबको शुभकामनाएं। शहर में जगह जगह पे पूजा पंडाल बने हुए हैं और हमारा डिप्लॉयमेंट जो है एंटायर सिटी में है। और जहाँ पर बड़ा पूजा है वहाँ पर स्पेसिफिकली हमने वुमेन स्टाफ भी दिया हुआ है। एंड सभी को जो है दिवाली और काली पूजा की बहुत बहुत शुभकामनाएं। देखें मैडम number 256. दिख रहा है ना थोड़ा यस বাইরে দাঁড়া सर ठीक है এক নম্বরে লাগাও 4টা বা 5টা গাড়ি বাইক করো তাহলে মানুষের খুবটা কিছুটা কম পড়ে। এটা আজকে কিন্তু মেসা করে দিব পাওয়ার যে এখন ধরছে আমরা আসি কেন আসি কোথায় থেকে এটা ভাই আম কিলোমিটার থেকে বা আমরা এটাতে লাগাও কিছু না আমরা কাছে
শ্রীরাম কুঠোমান্ত্রে কত পূজা পুজো করবো এটা মানে বিসিতে বলতে কারণ 10টা বাজতে পরে দেখবে মানুষ আস্তে আস্তে বাড়ানো শুরু করবো। আমরা লক্ষ্য করছি বিগত কয়েকদিন ধরে আমাদের কৈলাসহরে জল এবং বিদ্যুৎ একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় সময় আমাদের প্ল্যান্টের মধ্যে বিদ্যুতের একটা সমস্যা হয়। আমাদের প্ল্যান্টটা যখন করা হয়, প্ল্যান্টটা অনেকদিন পুরানো হয়ে গেছে, এটা ঠিক মেশিনারি অনেক জিনিসগুলি পুরানো হয়ে গেছে। নতুন একটা প্ল্যান্টের প্রপোজাল সেই জায়গার কাজটা শুরু হবে, কিন্তু পুরান যে জিনিসটা আছে এটা যে নষ্ট হয় দেখা যায় বিশেষ বিশেষ সময় সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো আমাদের এটা হচ্ছে সরকারি একটা গাফিলতির যে বিষয়টা আছে, সরকারের ভাবমূর্তি এবং আমরা যারা সরকার এবং পার্টির পক্ষে যারা কাজ করছি আমাদের উপর বাড়তি প্রেশার তৈরি করবার জন্য হয়তো একটা ডিপ স্টেট কনস্পিরেসি সেই জায়গার মধ্যে কাজ করছে। প্রথমত বিষয় হচ্ছে আমাদের গোবিন্দপুরে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেই প্ল্যান্টের 2টা সাইডে কারেন্টের ব্যবস্থা আছে। কোনো কারণে যদি কৈলাসহরে কারেন্ট ফল্ট করে তাহলে যাতে গোলকপুর থেকে অল্টারনেটিভ বাইপাস সেই জায়গার মধ্যে চালু করা আছে। আমরা দেখি এর আগেও একদিন রাত্র 12টার সময় এভাবে কারেন্ট ফল্ট করেছে, সারাদিন মানুষ জল পায়নি, পরের দিন সকালবেলা মানুষ জল পেয়েছে। আজকে হঠাৎ করে আমরা সকালবেলা ঘুম থেকে জানতে পারলাম যে 12টার সময় কালকে রাত্রেবেলা কারেন্ট ফল্ট করেছে। ফল্ট করার পর আমাদের ওভারের ট্যাঙ্কগুলিকে প্ল্যান্ট থেকে জল লোড করতে পারেনি, যার কারণে সকালবেলা আজকে দেখুন, আজকে চতুর্দশী, অমাবস্যা চতুর্দশী, কালী পূজা, প্রত্যেকের বাড়িতে মানুষের জলের প্রয়োজন। আজকের দিনের মধ্যে এই জলের এই সমস্যাটা হয়েছে। এবং এই যে বিষয়টা আছে যে আমাদের দুই দিকে যে বাইপাস করা যে কারেন্টটা আছে, এই যে বিষয়টার গুরুত্বটা, এই গুরুত্বটা কোনো জায়গা না কোনো জায়গার মধ্যে একটা ঘাটতি সেই জায়গার মধ্যে আছে। ঘাটতি থাকার কারণে আজকে পাবলিক সেই জায়গার মধ্যে সাফার করছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা সরকারের কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখবো যে আমাদের যে বিদ্যুৎ দপ্তর বা আমাদের কৈলাসহরের মধ্যে আজকে তাদের যে বিষয়ে মানে কাজকর্মের যে বিষয়গুলি আছে এইগুলিকে আরেকটু বেশি আমাদের সরকার সেই জায়গার মধ্যে তদন্ত করে দেখুক যে এদের গাফিলতি আছে কিনা। যতটুকু খবর পেয়েছি রাত্রেবেলা তারা কাজ করেছে, 2টা পর্যন্ত কাজ করেছে, কিন্তু চণ্ডীপুর থেকে গোলকপুর থেকে যারা অল্টারনেটিভ যে বাইপাসটা যেটা আছে চালু করা আছে, এটা যদি চালু করে দিত তাহলে আজকে সকালবেলা এই কালী পুজোর দিনে জলের সমস্যাটা হতো না। আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা যখন জানতে পারলাম বিভিন্ন দিক থেকে মানুষ ফোন করছে জলের জন্য, আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আসলাম। এসে এদের এখানে দেখলাম যে তারা কারেন্টের জন্য জল লোড করতে পারেনি। তো এখন আমরা এখানে যিনি দায়িত্বে আছেন আমাদের DWS-এর, ওনার সাথে কথা বলেছি যে যাতে গাড়িগুলি ইমিডিয়েট আমাদের PWD যে আমাদের যে ট্যাঙ্কটা আছে ওখান থেকে আন্ডারগ্রাউন্ড যে জলটা তোলা হয় ওখান থেকে গাড়িগুলি লোড করে ইমিডিয়েটলি আমাদের যতগুলি পুজো প্যান্ডেল আছে যে পারে আমাদের শহর এলাকার মধ্যে সবগুলি পূজা প্যান্ডেলের মধ্যে যাতে জল সরবরাহ করা শুরু করা যায় এবং 10টা মধ্যে যাতে কারেন্টের বিদ্যুতের যে ব্যবস্থা আছে এটা চালু করে আমাদের ওভারের ট্যাঙ্কগুলিকে লোড করে চালু করা যায়, সেটা তাদের সাথে আমরা আলোচনা করেছি। আমরা টোটাল বিষয়টা আমরা যতটুকু আমাদের সাধ্যমতো চেষ্টা করে আমরা দপ্তরের সাথে যোগাযোগ করে মানুষের যে সমস্যাগুলি আছে সেগুলিকে নিরসন করবার জন্য চেষ্টা আমরা করছি। আমরা সবার সহযোগিতা কামনা করছি। নদী কানেকশন করে দেবেন। এক কাজ করা একটা ব্যাংকে যাও, মেডিলটা দেবেন। একটা গুড়া নিলাম, বাকি আমার অনেকটা দাম বাড়ছে না, ওগুলো গুড়া নিলাম। দীপাবলি উৎসবকে সামনে রেখে দুর্গাপূজা উপলক্ষে ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুজোর পাশাপাশি বসায়ন প্রতিযোগিতা গতকাল হয়েছে। আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত যাচ্ছে। আমি প্রথমেই শুভ দীপাবলিতে
শহরবাসী সহ রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমি বিশেষ করে ফ্রেন্ডশিপ প্রেস সেন্টারকে ধন্যবাদ জানাই। এই ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্যের সামনে রেখে যে ব্লাড ডোনেশন কর্মসূচি গ্রহণ করেছে অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী। কারণ আমরা সবাই জানি আগরতলা সহ সারা রাজ্যে সরকারি অনুমোদিত 12টি ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক তার রক্তের যে যোগান এবং চাহিদা এবং ভারসাম্য রক্ষা করে এই জন্য রক্তদান শিবির বা রক্তদান উৎসব বা স্বেচ্ছাচার রক্তদান করে থাকে। আমাদের রাজ্যের একটা বিশেষ জায়গা করে নিয়ে সমস্ত সরকারি পাশাপাশি সামাজিক সংস্থা ক্লাব ব্যক্তিগত উদ্যোগ রাজনৈতিক দলও ব্লাড ডোনেশনে গিয়েছে এবং আমি বলবো যে এটা একটা খুব ভালো লক্ষণ আমাদের রাজ্যে। স্বাভাবিকভাবে ক্লাবগুলি পুজোর পরে আমরা এই জন্য আমি বলবো যে এটা একটা বিষয় যে সেবাই ধর্ম। পুজো আমরা করি কিন্তু পুজোর কাছে সেবা করা বলতে মানুষকে প্রাণদান করা। ব্লাড ডোনেশন এমন একটা বিষয় এটা বিকল্প কিছু নেই। বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানবধর্ম তারা পালন করছে। রক্তের বিকল্প আজকে যারা রক্ত দিচ্ছেন তারা যেমন মুমূর্ষু রোগীকে পরিবারকে বাঁচাচ্ছেন, পাশাপাশি আরও এই 3-4টা উপাদান থেকে অন্যান্য রোগীরাও কিন্তু উপকৃত হচ্ছেন এবং যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন বা রক্তদান করবেন তারা কিন্তু কতটা স্বাস্থ্যের দিক থেকে সুরক্ষিত আছে এটা জেনে নেওয়ার সুযোগ আছে। এবং শারীরিকভাবে যারা দিচ্ছেন যেমন ওটা পরিবারকে বাঁচাচ্ছেন, অন্য রোগীকে রক্ষা করছেন বা সহযোগিতা করছেন, নিজেও কিন্তু আজ জেনে নেবেন যে কতটা সুরক্ষিত আছে স্বাস্থ্য দিচ্ছেন। শারীরিকভাবে বলবো এটা একটা ভালো উদ্যোগ। তো আমাদের সঙ্গে এই ক্লাবের যারা কর্মকর্তারা আছেন, ডাক্তারবাবুরা আছেন, আমাদের নেতৃবৃন্দরা আছেন এবং এই এলাকার সুখী পরিজনরা আছেন, আমি প্রত্যেকে আবারও শুভ দীপাবলি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। দাদা তো আসলে ঘুরাইলা একটা মানে ফেস টু ফেস 2টা গাড়ির সংঘর্ষ হয়েছে। তো ওই খবর পাই আমরা আইসি ক্যাজুয়ালিটি নিয়ে আছে, কিন্তু আমরা স্পটে আয় দেখি যে ক্যাজুয়ালিটি লয়ে আছে মানে পথচারী একজন গোল্ডেন মেয়ের মধ্যে হসপিটালে লয়ে আছে। তো তাই নিয়ে ওখানে আইসি আমরা যে লোকটার পাইছি কইছে অবস্থা ভালো, একদম একটা বাচ্চা আর ওর মা মানে শিশু আর মা মানে ভালোই অবস্থা, স্টেবল আছে। তো আমরা মেন চুবুন্ডের মধ্যে এখানে একটা গাড়ি আর কাইটে নাচে ওইখানে 2টা গাড়ি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ হয়েছে শুনতে পারলাম আইজিএম হসপিটালে। চুপ করে দেয় উত্তর দেন দিল্লি কাম দেয় কোনো সেফটি নেই তো। কি দেখতে পারবো? আমি তো বললাম অ্যাম্বুলেন্সটা সাইড করতেছি এখানে, একটা আওয়াজ শুনছি, বাস তারপরে গাড়িটা দেখে আমি দেখছি 2টা গাড়ি লেগে দেবো। গাড়িতেও ওই গাড়িতেও মানে একটা ওনার হাজব্যান্ড আসছিল, বাচ্চা আসছিল একটা, আর একটা ওনার ওয়াইফ আছে। প্রত্যেকে ঠিক বলতে আমি তো বললাম ওই প্রথমে আমি গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আমি দিয়েছি।
এর অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, ওই যে অ্যাম্বুলেন্স ওইটা সাইড করতে গিয়ে সেটা আমি যখন সাইড করে রাখছি তখন আওয়াজ, তো আওয়াজ শোনার পরে আমি ওখান থেকে আইতে আইছি, আইয়া দেখলাম 2টা গাড়ি লেগে গেছে, এতটুকুই। এমনি লয়ে গেলে তো ইন্টারভিউ তো লোকের এটা আচ্ছা ঠিক আছে দাদা, আমরা হ্যাঁ হসপিটাল না আমি জানি এই কথা এখানে তো আছে, ওই সামনে সামনে ক্যামেরা আছে। পুলিশ তো শেষ, এই গাড়িরও কেউ নাই, এই গাড়ির কেউ নাই, মাইক কেউ নাই। না এই গাড়ি তো বাচ্চারা বাচ্চারা দেখা বাচ্চা মা ইয়ে মানে ওইটা নষ্ট হয়েছে না এখনো না এদিকে দিও, সামনে দিকে দিও।
আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি ভোকাল ফর লোকাল অর্থাৎ আমাদের যে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন এবং এই ভোকাল ফর লোকালকে সামনে রেখে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলির চাহিদা দিনকে দিন বাজারে বৃদ্ধি হচ্ছে এবং তার প্রচার প্রসারের জন্য আমরাও দায়িত্ব নিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা, সমাজের কাছে বার্তা দেওয়া যে আমাদের দেশীয়